ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام گفت آتش من همانم آتشم گفت آتش من همانم آتشم اندر آتا تو ببینی تابشم گفت ای آتش جرشنا سوختی گفت ای آتش جرشنا سوختی طاقت در تو بسختن نیستی پیر باشد نردبان آسمان پیر باشد نردبان آسمان تیر پر از که کردد از کما اگر خواهی ہم نشانی با خدا اگر خواهی ہم نشانی با خدا گر نشانی ندد در حضور اولیاء احب الصالحین ولست منهم احب الصالحین ولست منهم لعل الله يرزقني صلاحات برائی وصل کردن آمدی تو برائی وصل کردن آمدی نے برائی فصل کردن آمدی چٹائی پر ملے گا تخت شاہی چٹائی پر ملے گا تخت شاہی اگر حاصل کرو عشق الہی اللهم صل على محمد عبدك ورسولك وعلى المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله
সকলে আমরা মহব্বতে পড়ি বালাগল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি রাহে মেরে মাসকান हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহ। পোতাই আল আকসা জামি মসজিদ ও তাকওয়া ইসলামী যুব সংগঠনের উদ্যোগে চতুর্থতম বার্ষিকী তাফসীরুল 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের শেষ দিনের দ্বিতীয় অধিবেশনের শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিতা পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর আর সুজুদ যে মাওলা কারীম আমাদেরকে 3 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের আজকের শেষ দিন আখিরি মুনাজাতে উলামায়ে কেরামের সামনে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য দিল থেকে আমরা সকলেই শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহর নবীর অসংখ্য অগণিত হাদিসা শরীফার একখানা হাদিসের অংশ বিশেষ তিলাওয়াত করলাম এবং বিশ্ববিখ্যাত ওলিদের আশআর হইতে কয়েকটা শের পড়লাম। আল্লাহ তাআলা তৌফিক দিলে আয়াত এবং হাদিসকে সামনে রেখে দ্বীনি কিছু নসিহত মুযাকারা করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করুন। আপনারা অন্তর থেকে দোয়া করুন, সকলে বলুন আমিন। এই যে মাহফিলটা আল আকসা জামি মসজিদ এবং তাকওয়া ইসলামী সংগঠন, তাকওয়া কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেউ যদি তাকওয়া অবলম্বন না করে তাহলে ওলি আল্লাহ হইতে পারবে না, বুজুর্গ হইতে পারবে না। হার অবস্থায় যদি কেউ তাকওয়া অবলম্বন না করে, গুনাহ বর্জন না করে, তাহলে সে কি হইতে পারবে না? ওলি আল্লাহ হইতে পারবে না। এই জন্যই তো দেখা যায় সমাজের অনেক মানুষ 60 বছর হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে, নামাজও পড়তেছে, রোজাও রাখতেছে, কিন্তু তাকওয়ার জিন্দেগি নাই, গুনাহ বর্জনের জিন্দেগি নাই। এই জন্য হায়াত দামি না। 60 বছর হয়ে গেছে মুসল্লি, নামাজ পড়তেছে, কিন্তু তার কি নাই? তাকওয়া নাই। চোখের গুনাহ বর্জন করে না, কলবের গুনাহ বর্জন করে না, হাতের গুনাহ বর্জন করে না, মস্তিষ্কের গুনাহ বর্জন করে না, অবিরাম গুনাহের মধ্যে লিপ্ত আছে। এই নামাজ পড়ার পরেও এই যে গুনাহের মধ্যে সে লিপ্ত আছে, এই জন্য সে আল্লাহ তাআলার সঙ্গে একটা গভীর সম্পর্ক হইতেছে। যত নবী আলাইহিমুস সালামগণ দুনিয়াতে আসছেন, আল্লাহ তাআলা প্রেরণ করছেন, সকল নবী আলাইহিমুস সালামগণ সর্বোচ্চ কি? মুত্তাকি ছিলেন। সর্বোচ্চ কি ছিলেন? মুত্তাকি ছিলেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলেন, ঈমানদার বান্দাগণ, যত রকমের গুনাহ আছে সব রকমের গুনাহ বর্জন করো। আমি আল্লাহ তাআলাকে হার জায়গায় সর্বস্থানে কি করো? ভয় করো। মুসলমান ব্যবসা করতেছে,
আল্লাহ তাআলাকে ভয় করবে, মাল কম দিবে না। মুসলমান রাস্তা দিয়ে হাঁটতেছে, চোখের গুনাহ থেকে নিজেকে হেফাজত করবে। মুসলমান জমিনে কৃষিকাজ করতেছে, ফরজ তরক করা যাবে না। অন্যের জমিনের পানি, অন্যের জমিনের মাটি আত্মসাৎ করা যাবে না, নষ্ট করা যাবে না। মুসলমান নামাজ পড়তেছে, দিলের ভিতরে একমাত্র আল্লাহর ভয় থাকতে হইবে। মুসলমান বিবাহ শাদী করাইতেছে, দিতেছে, সেই স্থানেও আল্লাহ তাআলার ভয় লাগবে। মুসলমান ঘুমাইতেছে, ঘুমের শুরুতে আল্লাহ তাআলাকে স্মরণ করবে। মুসলমান ইস্তেনজায় যাইতেছে, আল্লাহ তাআলাকে স্মরণ করার পরে ইস্তেনজায় প্রবেশ করবে, দোয়া পড়ে ইস্তেনজায় প্রবেশ করবে। মুসলমান সে যখন অভিভাবকের মালিক হয়ে যাইবে, স্ত্রী সন্তানের মালিক হয়ে যাইবে, তো স্ত্রী সন্তান রে সব রকমের হারাম কাজ থেকে বিরত রাখবে, বিবিরে পর্দানিসীন রাখবে, পর্দার ভিতরে রাখবে। কন্যাটা বালেগা হয়ে গেছে, কন্যাটাকে পর্দার সহিত রাখবে, বেপর্দা অবস্থায় ঘোরাঘুরি করতে দিবে না। মুসলমানের বাড়িতে পুত্রবধূ চলে আসছে, তো পুত্রবধূকে পর্দার সহিত রাখবে। মুসলমানের সন্তান যখন বড় হয়ে যায়, তো সেই মুসলমান সন্তান রে, মেয়েকে, পরিবারের সবাই রে গুনাহমুক্ত জিন্দেগি অবস্থায় রাখতে হইবে। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবার পরিজন যারা আছে তাদেরকেও কি করো, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নামাজে আমি চলে আসলাম, বিবি থেকে বলবো নামাজে দাঁড়াইয়া যাও। মসজিদের দিকে আসতেছি, সন্তান নামাজের উপযুক্ত হয়ে গেছে, নামাজ দাঁড়িয়ে নিয়ে আসি। মেয়েকে বলি, মা নামাজটা ঘরের ভিতরে আদায় করে নাও। আর শুধু আমি একা নামাজ পড়তেছি, নামাজের দাওয়াত কাউরে দেই না, সন্তানরেও বলি না, বিবিকেও বলি না। তাহলে আপনি শুধু আপনার দায়িত্ব, ফরজ দায়িত্ব আদায় করলেন, আপনার জন্য তো আরো দায়িত্ব আছে, ছেলে মেয়েগুলার কি বানানো, দিনদার বানানো। এই যে তাকওয়া ইসলামী সংগঠন, কত বড় তাকওয়া একটা গুরুত্বপূর্ণ জিনিস। তাকওয়া না থাকলে তো বান্দার সম্পর্ক আল্লাহ তাআলার সঙ্গে হইবে না। তাকওয়া না থাকলে, গুনাহ বর্জনের জিন্দেগি না থাকলে বান্দা কামেল মুমিন হইবে না। এই জন্যই তো সমস্ত নবী আলাইহিমুস সালামগণ সর্বোচ্চ কি ছিলেন, মুত্তাকি, পরহেজগার ছিলেন। এই জন্যই সমস্ত নবী আলাইহিমুস সালামগণ নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন। কোন নবী জিন্দেগিতে কোন ধরনের গুনার কাজ করে নাই। তাহলে আপনি আমি যখন জিন্দেগি করতেছি, তো তাকওয়ার জিন্দেগি করি, হারাম বর্জন করি, হারাম ভক্ষণ করব না, হারাম পোশাক পরিধান করব না, নিজেও হারাম খাইব না, সন্তানগুলাকেও হারাম খাদ্য খাওয়াইব না। কারণ আল্লাহ নবী বলেন,
যে দেহের গোশত এবং রক্ত হারাম দ্বারা লালিত পালিত হয়েছে, সরকারে দো আলম নবী বলেন এই দেহওয়ালা জাহান্নামে যাওয়াই সর্বোচ্চ উপযুক্ত। হারাম দ্বারা দেহ লালিত পালিত হইলে দেহ কোথায় যাইবে? জাহান্নামে যাইবে। আপনার আমার ভিতরে তাকওয়া নাই, আল্লাহর ভয় নাই। আজান হয়ে গেছে, মসজিদে আসি না। 3 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের আজকের শেষ দিন, উলামায়ে কেরামের সোহবতে আমি আপনি আসি না। উলামায়ে কেরামের সোহবতে আসলে গুনাহ বর্জনের তৌফিক হয়ে যাইবে, তওবা করার তৌফিক হয়ে যাইবে। নিজের অতীত গুনাহের উপর ঘৃণা চলে আসবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। গুনাহ বর্জনের পরে কি করো? সৎ লোকদের সঙ্গ অবলম্বন করো। তাহলে তাকওয়া ভাই গুরুত্বপূর্ণ জিনিস। গুনাহ বর্জন জিন্দেগি, গুনাহ গুরুত্বপূর্ণ জিনিস। আমি আপনি হারাম খাইতেছি, আমাদের বুক কাঁপে না। অন্যের উপর জুলুম করতেছি, আপনার আমার কলিজা কাঁপে না, বুক কাঁপে না। অবিরাম সুদ ঘুষ খাইতেছি, অন্যের উপর জুলুম করতেছি, অন্যের হক নষ্ট করতেছি, আমাদের কলিজা কাঁপে না। কারণ দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, কলবে আল্লাহর ভয় নাই। জিন্দেগি ভর পাপাচার করতে করতে দিল থেকে আল্লাহর ভয় চলে গেছে, আল্লাহর মোহব্বত চলে গেছে। হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আল্লাহ তাআলার একজন ওলিয়ে কামিল ছিলেন। হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদিন সাগরের পানি দিয়ে, সাগরের পার দিয়ে উনি হাঁটতেছেন। হঠাৎ করে দেখলেন সাগরের পানির স্রোত দিয়ে একটা ফল বাইসে যাইতেছে। 3 দিন ধরে ইমাম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কোনো কিছু খান নাই, ক্ষুধার যন্ত্রণায় পানি দিয়ে ভেসে যাওয়া ফলটা মালিকের অনুমতি ছাড়াই তিনি ভক্ষণ করে ফেললে। 3 দিন ধরে খাবার নাই। ওলি ছিল তো, কামিল ওলি ছিল। 3 দিন ধরে খাবার নাই, পানিটা ফল ভাসে যাইতেছে। উনি কি করছেন? ফলের মালিকের অনুমতি চাই, অনুমতি ব্যতীত কি করলেন? ফলটা ভক্ষণ করে ফেললেন। ওলি আল্লাহ, বুজুর্গ মানুষ। ফল ভক্ষণ করার পরে ওনার হুঁশ ফিরল, হায়রে কি করলাম, কার গাছের ফল খাইলাম? এই ফলটা নিশ্চয়ই কোন এক বাগানের মালিক তো আছে, আমি কার গাছের ফল খাইলাম? আফসোস করতেছে। আমি আপনি ফল বাসি যাইব, পরে থাকবো, গাছ দুইটা কি করলে খায়ালাই। কোনদিন কি করি না, শরম করি না, আফসোস করি না, বই নাই। যদি আমাদের দিলের ভিতরে আল্লাহর বই থাকতো, তাহলে গাছের মধ্যে গাছের ফল মাটিতে বিছানো থাকলেও কি করতাম না, ফিরে তাকাইতাম না, খাইবো তো দূরের কথা। মেরে মুহতারাম ভাই, দোস্ত, বুজুর্গ, কিন্তু আদহাম রহমাতুল্লাহি আলাইহি 3 দিন ধরে কোনো কিছু খায় নাই। পানি দিয়ে বেশি যাওয়া ফলটা খাওয়ার পরে ওনার হুঁশ আসলো, কাজটা কি করলাম, কার গাছের ফল ভক্ষণ করলাম? অনুমতির প্রয়োজন। অনুমতি ছাড়া একটা ফল খাইলাম। হাসরের ময়দানে যদি একটা ফলের বিনিময়ে আমার সব নেকি দিয়ে দিতে হয়, তাহলে বিনা নেকি অবস্থায় আল্লাহর সামনে আমি কোন মুখ নিয়ে দাঁড়াইব? ওলি বুজুর্গরা নিজেদের আমলকে সদা সর্বদা সংরক্ষণ করার চিন্তায় থাকতেন। কম আমল করতেন, কিন্তু ভাবতেন আমার আমল যেন কোনো প্রকার কি নষ্ট না হয়। আদহাম রহমাতুল্লাহ আলাইহি আখিরাতের চিন্তা ওনার চলে আসলো।
কবরের চিন্তা চলে আসলো, জাহান্নামের আগুনের চিন্তা চলে আসলো। কারণ জাহান্নাম এমন এক জায়গা যেখানে কোনো শান্তি নাই, কষ্টের কোনো শেষ নাই। জাহান্নামকে আল্লাহ বানাইছেন আগুন দ্বারা, যন্ত্রণাদায়ক শাস্তি দ্বারা আল্লাহ তাআলা জাহান্নামকে বানাইছেন। জান্নাতকে বানাইছেন শান্তি দ্বারা, আরামায়েশের বস্তু দ্বারা। বেহেশত আজা কি আজারি নবাশত, বেহেশত আজা কি আজারি নবাশত, কাছে রাবে কাছে কারে নবাশত। জাহান্নাম আজা কে আজারি বাসত, কাছে রাবে কাছে কারে বাসত। জান্নাতকে আল্লাহ বানাইছেন মুমিনের শান্তির জন্য, আরামায়েশের জন্য। প্রত্যন্তরে জাহান্নামরে বানাইছেন কাফের, বেঈমান, মুশরিক, গুনাহগার মুমিনের শাস্তির জন্য আল্লাহ তাআলা জাহান্নাম বানাইছে। বিনা অনুমতি ফল ভক্ষণ করার পরে হযরত আদহাম রাহমাতুল্লাহি আলাইহি চিন্তা করতেছেন, আমি যে নদীর পানি দিয়ে ভেসে যাওয়া ফলটা খাইলাম, মনে হয় নিশ্চয় সামনে কোনো বাগান আছে, মনে হয় সেই বাগান থেকে আমার ভক্ষণকৃত ফলটা ভেসে আসতেছিল। উনি সাগরের পার দিয়ে হাঁটতেছে আর তওবা করতেছে, আল্লাহ কাজটা কি করলাম, ক্ষুধার যন্ত্রণায় মরে যেতাম, এরপরও অনুমতি ছাড়া আমি ফল কেন ভক্ষণ করলাম? কি জবাব দেব? ফলের মালিক যদি আমাকে হাসর ময়দানে আটকায় বসে, কি জবাব দেব? ভক্ষণকৃত ফলের দাবি চড়াইবার জন্য হযরত আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বহুদূর সাগরের পার দিয়ে উনি কি করতেছেন? সফর করতেছেন, হাঁটাহাঁটি করতেছেন, দিলে দিলে ইস্তেগফার করতেছেন। বহুদূর যাওয়ার পরে দেখলেন একটা বাগান, ফলের বাগান। ফলের বাগানের একটা গাছের ডালা সাগরের পানির উপর ঝুলে আছে। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বুঝতে বাকি রইল না, আমি যে ফলটা খাইলাম নিশ্চয়ই এই ফলটাই এই বাগানের এই গাছের ডালের হবে, যেহেতু ডালটা শাখাটা কি আছে, ঝুলন্ত আছে। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলেন, নিশ্চয়ই এই বাগানের একজন মালিক আছে, তার কাছ থেকে আমি অনুমতি নিয়ে নেব, ফলের ক্ষমা চেয়ে নিয়ে নিব, যে কোনো বিনিমূল্যে হোক। আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আখিরাতের বইয়ের কারণে, কবরের জগতের বইয়ের কারণে এক পা দুই পা করতে করতে বাগানের ভিতরে প্রবেশ করলো। বাগানের ভিতরে প্রবেশ করে দেখে বাগানের এক মালিক, এক বৃদ্ধা মহিলা। আদহাম বলতেছেন, মা 3 দিন ক্ষুধার্ত অবস্থায় থাকার ফলে আপনার বাগানের একটা ফল আমার সামনে দিয়ে নদীর প্রাণীর স্রোত দিয়ে ভেসে যাচ্ছিল। মা, আমি আপনার অনুমতি ছাড়াই ফলটা ভক্ষণ করে ফেললাম, খেয়ে ফেললাম। মা গো, ফল ভক্ষণ করার পরে আমার হুঁশ ফিরল, কাজটা আমি কি করলাম? মা গো, আপনার অনুমতি আমি নেই নাই। ও মা, দুনিয়ার মধ্যে যে কোনো বিনিমূল্যে হোক আমার ভক্ষণকৃত ফলের মুক্তি আমাকে আপনি দিয়া দে, যা চাইবেন তা দেব। বৃদ্ধা মহিলা হযরত আদহামের কপালের দিকে এক পলক তাকায় রয়েছে, আর একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলছে। বলতেছে, বাবা আদহাম, জীবনে কত যুবক দেখলাম, জীবনে কত মানুষ দেখলাম, আমার মনে হইতেছে আমার সামনে যেন একটা জান্নাতি যুবক দাঁড়ায় আছে। আল্লাহর ভয়, ভিতরে আল্লাহর ভয় থাকলে
পরিমাণও কারো কি করবে না, নষ্ট করবে না। আমি আপনি আমাদের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য 7 মার্ডার কইরাও কি নাই, কলবটা আমার কাঁপে না, বুকটা আমার কাঁপে না। জিনার সেঞ্চুরি করার পরও আপনার আমার দিলটা কাঁপে না, আল্লাহর ভয় নাই। এক বুজুর্গ দোয়ার দ্বারা কি করতেছেন, কিতাব লিখতেছেন, এক বারাটিয়া করে দোয়াতের কালি শেষ হয়ে গেছে। উনি ভাবতেছেন ঘরের মাটিটা একটু কাঁচা, সামান্য একটু নিয়ে নিলে আমার লেখাটা শেষ হয়ে যাইবে। পরক্ষণ আবার ভাবতেছে বাড়িওয়ালা আমাকে মাটি নিজস্ব কাজে ব্যবহার করার জন্য দেই নাই, ঘরের মধ্যে বাড়া থাকার জন্য আমাকে দিয়েছে। আল্লাহর ভয়ে বুজুর্গ ঘরের কাদামাটি কালি হিসাবে ব্যবহার করেন নাই, লেখা শেষ করে ফেলছেন। ওই দিন রাত্রে বুজুর্গ স্বপ্ন দেখলেন, কে যেন বলতেছে, গো আল্লাহর ওলি, যদি সামান্য পরিমাণ মাটি তুমি আজকে লেখার কাজে ব্যবহার করতা, তাহলে কাল হাসরের ময়দানে জাহান্নামে যাওয়ার জন্য তোমার এক সিমটি মাটি যথেষ্ট আছে। আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, মা আমি যে ফলটা ভক্ষণ করলাম, আপনি দাবিটা চড়াইয়া দেন, আমারে আপনি মাফ করে দেন। কারণ মা গো, দুনিয়াতে মাফ না করলে যদি হাসরের ময়দানে আমার নিকট ফল চান, ফল দিতে পারবো না, আমার সকল সব নেকি আপনাকে দিয়ে দিতে হইবে। মা গো, আমার জিন্দেগির সকল নেক আমল যদি আমি আপনাকে একটা ফলের কারণে দিয়া দেই, তাহলে মা আমল শূন্য অবস্থায় আল্লাহর সামনে কিভাবে আমি দাঁড়াইব? আমার বই হই। বৃদ্ধা মহিলা বলতেছে, আদহাম একটা কথা মনোযোগ সহকারে শ্রবণ করো। এই বাগানের মালিক 2 জন, আমি এবং বলখের বাদশা। বাগানটা খরিদ করার সময় আমার নিকট পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। বলখের বাদশা বাকি টাকা দিয়ে এই বাগানের মালিকানায় অংশগ্রহণ করলো। আদহাম রে, আমি যখন গাছ থেকে ফল পারি, ফল জমা করি, তখন অর্ধেক ফল আমি নিজে রাখি, বাকি অর্ধেক ফল বলকের বাদশার নিকট আমি প্রেরণ করে দে। বলেন না, হযরত আদহামকে এই বাগানের ভিতরে আনলো কিসের বইয়ের কারণে? আল্লাহর বইয়ের কারণে, আখিরাতের বইয়ের কারণে আনলো, জাহান্নামের বইয়ের কারণে আনলো, কবরের বইয়ের কারণে আনলো। বৃদ্ধা মহিলা বলতেছে, বাবা আদহাম, তুমি যদি ফলের পরিপূর্ণ দাবি চড়াইতে চাও, তাহলে মনে রাখো অর্ধেকটা ফলের দাবি আমি এখন ছেড়ে দিলাম, আর বাকি অর্ধেকটা ফলের দাবি চড়াইবার জন্য তুমি অতি সত্বর বলকের বাদশার নিকট চলে যাও, তার কাছে চলে যাও। তিনি ক্ষমা করলে তোমার ভক্ষণকৃত ফলের পরিপূর্ণ কি মাপ পেয়ে চাইবা, আমার মাপ আমি করে দিলাম। আখিরাতের বয়ে, কবরের বয়ে, জাহান্নামের বয়ে যুবক আদহাম রহমাতুল্লাহি আলাইহি অর্ধেকটা ফলের মাপ চাওয়ার জন্য বহুদিন সফর করে বলকের বাদশার দরবারে উপস্থিত হলো। বহু কষ্ট করার পরে বাদশার রাজপ্রাসাদে প্রবেশ করলো। বাদশাকে বলতেছে, বাদশা মহোদয়, আপনি এমন একটা বাগানের মালিক, ফল বাগানের মালিক, যার অর্ধেকটা হইল একজন বৃদ্ধা মহিলা, আর অর্ধেকটা মালিক হইলেন আপনি। বাবা আদহাম, কি হয়েছে, কি সমস্যা বলো? আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, ও বলকের বাদশা, 3
দিন ক্ষুধার্ত থাকা অবস্থায় পানি দিয়ে বেঁচে যাচ্ছিল একটা ফল, আমি অনুমতি ছাড়াই ভক্ষণ করে ফেললাম। ফল ভক্ষণ করার পরে আমার হুঁশ ফিরল, কাজটা আমি কি করলাম? অনুমতি ছাড়াই ফল ভক্ষণ করলাম। ও বাদশাহ, বহুদিন সফর করে সেই বাগানের ভিতর আমি পৌঁছলাম। অর্ধেকটা ফলের দাবি আমি সেই বৃদ্ধা মহিলার কাছ থেকে চোরাই আনলাম, আর বাকি অর্ধেকটা ফলের দাবি চোরাইবার জন্য আপনার শাহী প্রাসাদে আমি উপস্থিত হলাম। বলখের বাদশাহ হযরত আদহামের কপালের দিকে এক দৃষ্টি অপলক দৃষ্টিতে তাকায় রয়েছে, আর বলতেছে, বাবারে, বহুদিন পরে বুঝি আল্লাহ আমাকে একজন ভালো মানুষের চেহারা দেখাইল। বাবা আদহাম, জিন্দগিতে কত খারাপ মানুষ দেখলাম, জীবনে কত খুনি দেখলাম, ডাকাতি দেখলাম, চোর দেখলাম। আমার কপালটা বড় খুশনসিব। আমার মনে হইতেছে তুমি দুনিয়ার মানুষ নও, আমার সামনে একজন জান্নাতি আদহাম দাঁড়ায় আছে। হযরত আদহাম বলতেছেন, বাদশা বলতেছেন, আদহাম, তুমি একটু আমার রাজপ্রাসাদে অবস্থান করো, ফলের মাপ তোমাকে আমি পরে দেব। বাদশা অন্দর মহলে প্রবেশ করে বিবিকে বলল, বিবি, হ্যাঁ, আমাদের যে সুন্দরী উপযুক্ত মেয়েটা আছে তাকে বিবাহ করার জন্য দুনিয়ার বিভিন্ন দেশের রাজপ্রাসাদের এমপি মন্ত্রীর শাহজাদারা বিবাহ করার জন্য প্রস্তাব পাঠায়, কিন্তু আমার মেয়েটা এমপি মন্ত্রী ছেলেদের বিবাহ বসতে কি করলো, স্বীকার জানাই, নাকচ করে দেয়। হ্যাঁ বিবি, আমাদের কন্যাটাকে গিয়ে বলো আজকে আমার দরবারে দুনিয়ার কোন বাদশা আগমন করে নাই, দুনিয়ার কোন ধন সম্পদ ধনীর আগমন করে নাই, আমার দরবারে একটা জান্নাতি যুবক আজকে অর্ধেকটা ফলের দাবি নেওয়ার জন্য আমার দরবারে উপস্থিত হয়েছে। বিবি গো, আমাদের কন্যাটাকে বলে দাও, অর্ধেকটা ফলের দাবির বাহানায় যদি আমার এই সুন্দরী রূপসী রাজকন্যাটাকে বিবাহ দিতে পারি, আমি আশা করতে পারি এই যুবক কোনদিন তার পরিবারকে কষ্ট দিবে না। যেই মানুষটা অর্ধেকটা ফলের দাবি চড়াইবার জন্য এত মেহনত করতেছে, এত কষ্ট করতেছে, সে তার বিবিরে কষ্ট দিব, সে তার মেয়েরে কষ্ট দিব, সে কোনোদিন আল্লাহর হক নষ্ট করব না। মানুষের হক নষ্ট করলেই নে কষ্ট হয়। বিবিরে গালিগালাজ করেন, ঠিক মতো ভরণ পোষণ দেন না, এইগুলো তো আমার আপনার দায়িত্ব। মেয়েটাকে পর্দায় রাখা, ছেলেটাকে পর্দাশীল বানানো, নামাজি বানানো, এগুলি আমাদের দায়িত্ব, পুরুষদের দায়িত্ব। শুধু কামাই রোজগার করে খাওয়াইলাম, ছেলে মেয়ে কোন দিকে, আমি কোন দিকে খবর নাই, তাহলে এই ফ্যামিলিতে, এই পরিবারে কোনো শান্তি আসবে না, শান্তি আসবে না। শান্তি তো আল্লাহ রাখছেন দিনের মধ্যে, শান্তি রাখছেন নামাজের মধ্যে, পর্দার মধ্যে, হালাল খাবারের মধ্যে, হারাম থেকে বেঁচে থাকার মধ্যে। সারা দুনিয়ার মালিক হইল, যদি পরিবারের মধ্যে দিন না থাকে, অশান্তির কোনো কি থাকবে না, শেষ থাকবে না। আর যুক্তি করে দেখেন, চর্চাটার উপর বসবাস করেন, স্ত্রী সন্তানদেরকে নিয়ে থাকেন, কিন্তু মাশাআল্লাহ সব রকমের হারাম বর্জন করেন, গুনাহ বর্জন করেন, কন্যা বিবিরে কি রাখেন, পর্দাশীল রাখেন, কপালে হালাল যা জুটলো তাই খাইলেন, তাহলে হারাম বাদশাহীদের হারাম মাল রাজপ্রাসাদে ঘুমাইলে যে শান্তি পাইতো, আপনি হারাম বর্জন করার কারণে আপনার ভাঙ্গাচোরা ঘর, চটচটের উপর আপনি কি পাইবেন, সেই শান্তি পাইবেন। এই জন্য একজন আল্লাহর ওলি বলেন, চাটাই পর মিলেগা তখতে শাহী,
चटाई पर मिलेगा तख्ते शाही अगर हासिल करो इश्क इलाही। ও ভাই, হযরত বেলাল রাদিয়াল্লাহু কি সম্পদশালী ছিল? না। ইমানের ফলে হযরত বেলাল রাদিয়াল্লাহু গোলাম ছিলেন, দাস ছিলেন, কৃতদাস ছিলেন, কিন্তু কলবের ভিতরে ঈমান ছিল, দিলের ভিতরে আল্লাহর ভয় ছিল, হারাম বর্জন করছেন, নবীর সুহবত পাইছেন। এই জন্য আল্লাহর নবী হযরত বেলাল রাদিয়াল্লাহুর পায়ের কদমের আওয়াজ আল্লাহ নবী মেরাজের রজনীতে জান্নাতে শুনতে পাইছে। সালমান ফার্সি ধনাঢ্য ছিলেন না, ঈমান ছিল, আর আল্লাহ নবীর সুহবতে আসছে, সালমান ফার্সি দাম হয়ে গেছে। অবশ্যই অপরিধি লক্ষ্য করে দেখেন, কারুন অধিক পরিমাণের সম্পদশালী ছিল কিন্তু দিন ছিল না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে ঈমান আনে নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব মুমিন কারণের উপর অভিশাপ দিতে থাকবে। এই জন্য সম্পদ হইলে কি নাই, শান্তি নাই। শান্তি আল্লাহ পাক দিনের মধ্যে রাখছে। কত গরিব মুমিনরা, আল্লাহওয়ালারা নিশি রজনীতে তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করে, আল্লাহ আই খুদাই বান্দারা রুসওয়া মাকুন, আই খুদাই বান্দারা রুসওয়া মাকুন, গর্বদম্মান সিরমান পয়দা মাকুন, গরমুরাই বারে সাত্তারি কুনি, তওবা কারদাম মান জিহার না কারদানি। মুমিন হইছি ভাই, দামি নবী পাইছি, দামি দিন পাইছি, দামি ধর্ম পাইছি, কিন্তু দিলের ভিতরে আজবত নাই, মোহব্বত নাই, কলবে ধর্মের মোহব্বত নাই, দিলের ভিতরে নবীর মোহব্বত নাই, দিলের ভিতরে আল্লাহর মোহব্বত নাই, দিলের ভিতরে নামাজের মোহব্বত নাই। এই জন্য সবকিছু দামি পাওয়া সত্ত্বেও দিলের ভিতরে আনন্দ প্রকাশ পাই না। বলখের বাদশা ওনার বিবিকে বলল, বিবি হে, আমাদের কন্যাটাকে বলে দাও আজকে আমার দরবারে আদহাম নামে এক যুবক অর্ধেকটা ফলের মাপ চাওয়ার জন্য উপস্থিত হয়েছে। বিবি হে, আমাদের মেয়েটাকে যদি অর্ধেকটা ফলের মাপ চাওয়ানোর বাহানায় যদি আদহামের নিকট বিবাহ দিতে পারি, তাহলে আমার ইচ্ছা হইল বলখের পুরাটা বাদশাহী আমার মেয়ের জামাতা আদহামের হাতে তুলে দেব। এমন একজন লোক যদি দেশের বাদশা হয়ে যায়, আমি আশা রাখতে পারি আমার দেশের জনগণ কোনদিন কেউ কাউরে কষ্টকর দিবে না। কি বলেন, কষ্ট দিবে? কষ্ট দিবে না। মানুষের দিলের ভিতরে আল্লাহর ভয় নাই, তার কারণে তো কত কিছু করতেছে, ক্ষমতা পাইয়া কত কিছু করতেছে, আল্লাহর ভয় নাই, কবরের ভয় নাই। প্রকান্তরে হযরত উমর ফারুক খলিফাতুল মুসলিমিন, উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু 22.5 লক্ষ বর্গ কিলোমিটারের বাদশা ছিলেন। আমাদের বাংলাদেশ হলো 56,000 বর্গ কিলোমিটার, কিন্তু আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর রাজত্ব চালাইছেন। একটা দুইটা দেশের বাদশা নয়, আমেরিকার বাদশা নয়, চীনের বাদশা নয়, রাশিয়ার বাদশা নয়, 22.5 লক্ষ বর্গ কিলোমিটার, অর্থাৎ অর্ধেকটা পৃথিবীর বাদশা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। আরে ভাই, সাহাবায়ে কেরামের আজমত তো ভুলে গেছে। সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য কি করছেন সব ভুলে গেছি, কি অবদান রেখে গেছেন সব ভুলে গেছি। সাহাবী দ্বীনের জন্য মক্কার বাড়ি করে ছাড়ছেন, সাহাবী দ্বীনের নবীর জন্য জান কুরবান করে দিছেন, সাহাবী দ্বীনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য বদরের প্রান্তরে শাহাদাত বরণ করেছেন। সাহাবী দ্বীন ইসলামের জন্য, আল্লাহর জন্য, তার নবীর জন্য
কোরআনের জন্য, সুন্নতের জন্য উহুদের প্রান্তরে কি করছেন? শাহাদাত বরণ করছেন। এই সাহাবায়ে কেরামের দিলের ভিতরে আল্লাহর ভয় সবচেয়ে বেশি ছিল। তো বলখের বাদশার বিবি, বাদশার স্ত্রী তার মেয়ে নিকট গিয়ে বলতেছেন, মা, তোমার বিবাহের উপযুক্ত হয়েছে, বিবাহের জন্য বিভিন্ন দেশের রাজা বাদশার শাহজাদারা বিবাহের প্রস্তাব পাঠায়, তুমি নাকচ করে দাও। মারে, তোমার আব্বার নিকট আজকে এমন একজন পাত্র উপস্থিত, যে পাত্রটা অর্ধেকটা ফলের দাবি নেওয়ার জন্য বহু কষ্ট করে তোমার আব্বার নিকট উপস্থিত হয়েছে। মা গো, সেই পাত্রটার নাম হইল যুবক আদহাম রহমাতুল্লাহি আলাইহি। ঘটনা মনে আছে না আপনারা? মন রাখতে হইব, মনোযোগ সহকারে শুনতে হইব। 3 দিন তাফসীরের মাহফিলের আজকে শেষ দিন, আখিরি মুনাজাত। এখনো পর্যন্ত অনেক ভাইরা বাড়িতে বসে আছে, উলামায়ে কেরামের সোহবতে আসে না, দিন শিখে না। সোহবতে আসতে হবে, দিন শিক্ষা গ্রহণ করতে হবে। সোহবত দ্বারা মানুষ কি হয়ে যায়? দামি হয়ে যায়। নেককার লোকদের সঙ্গ দ্বারা মানুষ দামি হয়ে যায়। নেককার লোকদের সঙ্গ দ্বারা মানুষ দামি হয়ে যায়। আদহাম নামটা শোনার পরেই বলখের বাদশার মেয়ে একটা লাফ দিয়ে দাঁড়ায় গেছে আর বলতেছে, আম্মা জান, আজকে 3 দিন ধরে আমার ঘুমের ঘরে সেই আদহাম আমার বন্ধুর নামটা আমি শুনতে পাই। মাগো, আমার বিবাহের প্রস্তাব অধিক পরিমাণে আসার কারণে আমি প্রত্যেকদিন রাত্রে 2 রাকাত ইস্তিখারার নামাজ পড়ে ঘুমাই। ইস্তিখারা বলা হয়, সামনে কোনো কঠিন কাজ আসলো, সন্তানটা বিদেশ যাবে অথবা বিদেশ থেকে বাড়িতে আসবে, মেয়েটার বিবাহের প্রস্তাব বিভিন্ন স্থান থেকে আসলো, ছেলেটার বিবাহের প্রস্তাব বিভিন্ন দেশ থেকে আসলো, বিভিন্ন স্থান থেকে আসলো, অথবা আমি একটা ব্যবসা বাণিজ্য দেব, অথবা আমি আগামীকাল অমুক জায়গায় সফর করব। এমন একটা কঠিন সময়ের বালাইটা যদি আপনি জানতে চান, তাহলে সুন্নত হইল ঘুমাইবার আগে 2 রাকাত ইস্তিখারার নামাজ পড়বেন, 2 রাকাত নফল নামাজ পড়বেন, আর দোয়া করবেন, আল্লাহ, আমার সামনে যে কঠিন কাজটা, এটার মধ্যে যে একটা বালাই আছে, কাজটা যদি বালাই হয় তাহলে আপনি আমাকে বালাইয়ের নিদর্শন দেখান, আর যদি খারাপই হয় তাহলে খারাপের নিদর্শন দেখান। বলকের বাদশার মেয়ে বলতেছে, আম্মা জান, 3 দিন ধরে আমি ইস্তিখারার নামাজ পড়ে ঘুমাই। মা গো, ঘুমের ঘরে আমি স্বপ্নে দেখি আমার বন্ধু আদহামের নামটা আমি আজকে 3 দিন ধরে শুনতেছি। মা গো, আমার মনে হইতেছে আমার বাবার রাজ দরবারে যে আদহাম যুবকটা অর্ধেকটা ফলের দাবি চড়াইবার জন্য আসছে, আমার মনে হইতেছে সেই আদহাম হইল আমার ঘুমের ঘরের সাথী এবং বন্ধু। মা, আর জিজ্ঞাসা করতে হবে না, জান আমি রাজি আছি, আমি এই বিবাহকে রাজি আছি। বাদশার নিকট ওনার বিবি এই সংবাদ পৌঁছাইল। বাদশাহ এবার আদহামকে ডাক দিল, এ বাবা আদহাম, এদিকে আসো। তুমি যদি অর্ধেকটা ফলের দাবি চড়াইতে চাও, তাহলে আমার একজন কন্যা আছে, মেয়ে আছে, যেই মেয়েটা কোনোদিন পরপুরুষ দেখে নাই। আমার মেয়েটা খুব সুন্দরী, নেককার, দিনদার, মুত্তাকি। এ বাবা আদহাম, তুমি যদি আমার অর্ধেকটা ফলের দাবি চড়াইতে চাও, আমার কন্যাটাকে তুমি বিবাহ করতে হইবে। আমার মেয়েটাকে বিবাহ করলে তোমার বক্ষণকৃত ফলের অর্ধেকটা দাবি আমি ক্ষমা করে দেব। আমাদের হাল জমানার মুসলমানরা এরকম কাজ করবে? আত্মসাৎকৃত মালের দাবি চড়াইবার জন্য যাইবে বাড়িতে? না, দিলের ভিতর কি নাই? আল্লাহর বই নাই। কিন্তু ওই সময়টা ছিল খায়রুল কুরুন, সোনালী যুগ ছিল ওই সময়টা, যে মানুষ কেউ কারোর উপর কি করতো না, জুলুম করতো না।
দুনিয়ার যুবকরা বিবাহের করে যৌবনের স্বাদ মিটাইবার জন্য, কিন্তু আদহাম রহমাতুল্লাহ আলাইহি বিবাহ করতেছেন আখিরাতের ভয়ে। হযরত আদহাম বিবাহ করতেছেন অর্ধেকটা ফলের দাবি চড়ানোর বয়ে, পরকালের বয়ে, নেক আমলগুলি সংরক্ষণ করার বয়ে। অর্ধেকটা ফলের দাবি চড়াইবার জন্য হযরত আদহাম বাদশার মেয়েকে বিবাহ করে ফেললেন। বলেন তো আমাদের জমানার বাদশারা এরকম ঘটনা ঘটাইব? মেয়েকে দিনদার মুত্তাকির নিকট বিবাহ দিব না। আমাদের সমাজের ধনাঢ্যরা মেয়ের পাত্র দেখার জন্য নির্বাচন করার ক্ষেত্রে দেখে রাজপ্রাসাদ বাড়ি, সম্পদশালী, বাড়িটা বিল্ডিং, এমনটা করব না। সবার আগে দেখবো দিনদার। কি দেখবো? দিনদার মুত্তাকি নিয়ে। আমি যেই পরিবার সঙ্গে সম্পর্ক করতেছি, বৈবাহিক সম্পর্ক করতেছি, এই পরিবারটা দিনদার নেই, নামাজি নেই, এই বংশের মানুষগুলা তাকওয়াবান নেই, পরহেজগার নেই। দিনদার মুত্তাকি হইলে লাভ কি? তো আমার পুত্র যদি দিনদার হয়ে যায়, তাহলে আমার পুত্রের নসল থেকে, আওলাদ থেকে আল্লাহ তাআলা কি করবেন? দ্বীনের খাদেম পয়দা করবেন। কারণ দুনিয়া আখিরাতের সফলতা, কামিয়াবি আল্লাহ কোথায় রাখছেন? দ্বীনের মধ্যে রাখছেন, ইসলামের মধ্যে রাখছেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার রাজত্ব পরিচালনা করা অবস্থায় একদিন ওনার খাদেমকে নিয়ে রাত্রি বেলায় সমাজের মধ্যে ঘোরাঘুরি করতেছে, কোথায় গান বাজনা হয়। উনি দেখতেছে সমাজের কোন নাগরিকটা অভাবের মধ্যে পড়ে আছে, কার ঘরে খাবার নাই, কে অসুস্থ যন্ত্রণায় বিছনার মধ্যে কাতরাইতেছে। ছদ্মবেশে উনি সমাজের মধ্যে, দেশের মধ্যে ঘোরাঘুরি করতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার খাদিমকে নিয়ে এমন এক ঘরের পাশে গেলেন, যে ঘর থেকে দুইজন মহিলার ঝগড়া কাটের আওয়াজ আসতেছে। মা মেয়েকে বলতেছে, মা তার কন্যাকে বলতেছে, মা দুধের বালতির মধ্যে একটু পানি মিশিয়ে দাও, দুধ বেড়ে যাবে, টাকাটা একটু বেশি আসবে। কে কারে পরামর্শ দিচ্ছে? মা মেয়েকে পরামর্শ দিচ্ছে। মেয়েটা তো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জমানায় ছিল। মেয়ে বলতেছে, মা গো, আপনি কি জানেন না আমাদের দেশের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ করলেন কে যেন কার উপর জুলুম না করে, কে যেন কাকে ধোঁকা না দেয়, সবার কলবে যেন আল্লাহর ভয় থাকে। এ মা, আপনি কি শুনেন নাই? আমাদের দেশের বাদশা খলিফাতুল মুসলিমিন, ওনার সম্পূর্ণ নির্দেশ কেউ যেন কার উপর বিন্দু পরিমাণ জুলুম না করে। মা বলতেছে, বেকুফ, ওমর রাদিয়াল্লাহু আনহু তো বলা শুনে বলছিল, এখন কি আছে? এখন কি ওমর দেখতেছে? না, দেখে নাই। তাহলে দুধের মধ্যে পানি মিশাও। কন্যাটা বলতেছে, মা গো, ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু না দেখলে কি হয়েছে, কিন্তু হযরত ওমরের সৃষ্টিকর্তা এবং আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাআলা তো সর্বক্ষণ বান্দার কার্যকলাপ দেখতেছে। এই জমানার মেয়েরা আমারে নসিহত করব, মা বলবে, বাবা বলবে, কিন্তু মেয়েরা কি করবে না? নসিহত করবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু উনি তো ঘরের পাশে সব শুনতেছেন, উনি মেয়ের কথা শুনে উনি চোখ দ্বারা পানি চলে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জার জার করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, আমার রাজত্ব সফল হয়ে গেছে। হে আসলাম, ঘরটাকে একটা চিহ্ন দাও।
পরের দিন সকালবেলায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার বাহিনী দ্বারা সেই ঘরের মা এবং মেয়েকে রাজপ্রাসাদে নিয়ে আসলেন, রাজদরবারে নিয়ে আসলেন। বলতেছেন, হযরত ওমর বলতেছেন, মা আপনি কি বলছিলেন আপনার মেয়েরে আগামীকাল গতকাল? মার অন্তরে তো হযরত ওমরের ভয় ছিল, কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এমন একজন শাসক, এমন একজন সাহাবী। আল্লাহ রাসূল বলেন যে আমার উমর যেই দিক দিয়ে যায় ওই দিক দিয়ে কেউ যায় না, শয়তান যায় না। قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم لو كان بعدي نبي لكان عمر। হযরত ওমর কেমন একজন সাহাবী, কেমন আমিরুল মুমিনিন, সরকারে দো আলম নবী বলছেন আমার পরে যদি আল্লাহ তাআলা কাউকে নবী বানাইয়া প্রেরণ করতেন তাহলে আমার সাহাবী হযরত ওমরকে নবী বানাইতে। কিসের বদলতে এরকম বৈশিষ্ট্য ভাই, এরকম ঘোষণা? তাকওয়ার কারণে। আমার দিলটা ভরে গেল। আপনাদের এই সংগঠনের নাম তাকওয়া, মসজিদের নাম আল আকসা, এবং যে যুবকদের সংগঠন তাকওয়া, এই নামটা দেখার পরে আমার দিলটা ভরে গেছে। তাকওয়া শব্দটা কত বড় গুরুত্বপূর্ণ বিষয়। বান্দার ভিতরে তাকওয়া না থাকলে সারা রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়লে কোনো কি হবে না, কাজ হবে না। সারা রাত্রি তাহাজ্জুদ পড়ছেন, দিনের বেলা মিথ্যা কথা বলছেন, মনে রাখবেন দিনের বেলা একটা গুনাহ করার কারণে সারা রাত্রি তাহাজ্জুদ নামাজের যে একটা ঈমানি আমলি শক্তি আছে এটা নষ্ট হয়ে যায়। এই জন্য সংগঠনের নামটা দেখার পরে আমার দিলটা ভরে গেছে তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়েকে বলতেছেন, মা তুমি গতকালকেই বলছিলা তোমার মার উত্তরে যা বলছো সব ঠিক আছে নি? বলে জি ঠিক আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ওনার সন্তান, উপযুক্ত ছেলে সন্তান হযরত আসিমকে বলতেছেন, বাবা আসিম তোমাকে বিবাহ করাইবার জন্য কত পাত্রী দেখতেছি। বাবারে কোন কারণে যদি এই মেয়েটাকে তোমার বউ হিসাবে আমার ঘরে নিয়ে আসি, আমার উমরের কলবটা শান্তি পেয়ে যাইবে যে যেই মহিলার ভিতরে, যে পুত্রবধূর ভিতরে এরকম তাকওয়া আছে, দুধে পানি মিশাইবে না, এরকম আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয়ের কারণে হারাম বর্জন করছে, দুধে পানি মিশাই নাই। বাবা আসিম যদি এই মেয়েটাকে আমার পুত্র বধূ করে আমি বাড়িতে আনতে পারি, আমার মন সাক্ষী দিতেছে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই মেয়ের খানদানে নেককার দ্বীনের খাদেম পয়দা করে দিবে। হযরত ওমর ওনার সন্তান আসিমকে বিবাহ করাইবেন, দুনিয়ার যে কোনো বাচ্চার মেয়ের কি করতে পারতেন, বিবাহ করাইতে পারতেন। কিন্তু উনি এগুলো কি করেন নাই, লক্ষ্য করেন নাই। লক্ষ্য করছেন কি ভাই? দিনদারি, তাকওয়া, পরহেজগারি। শরীয়তের মাসালা হলো তাকওয়া থাকার পরে যদি, দিনদার মুত্তাকি থাকার পরে যদি ধন সম্পদশালী হয় কোনো অসুবিধা নাই। কিন্তু ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বললেন যার যেই মহিলার ভিতরে 4 গুণ আছে, কোন একটা গুণ থাকলে কি করো, বিবাহ দাও, বিবাহ পড়াও। তোর মধ্যে একটা আছে কি, দিনহা, যার ভিতরে দিন আছে, যে মেয়ের ভিতরে দিন আছে, যে ছেলের ভিতরে দিন ইসলাম আছে, কোরআন সুন্নাহর জ্ঞান আছে, কোরআন সুন্নাহর ইলম আছে, কোরআন সুন্নাহর আমল আছে, তাকে যদি বিবাহ করাইতে পারো, দিতে পারো, তাহলে তুমি কি সফল। ফাসফুর বিজাতিদ দ্বীন, দিনদার বিবাহ করাইলে কি সফল। কারণ দিনদার মানুষ কেউ কাউকে কষ্ট দেয় না। জীবনে কোনোদিন শুনছেননি ব্রাহ্মণবাড়িয়ার মুফতি নুরুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি কাউকে কষ্ট দিতে, কাউরে গালি দিতে শুনছেননি? না, জীবনে কোনোদিন শুনবেন না যে ব্রাহ্মণবাড়িয়ার রইসুল মুফাসসিরিন বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি কাউকে কষ্ট দিল, কাউকে গালি দিল, কারো ধন সম্পদ আত্মসাৎ করলো। জীবনে কোনোদিন শুনবেন না ব্রাহ্মণবাড়িয়ার ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহ আলাইহি কাউরে কষ্ট দিছে, কাউকে গালি দিছে, কোনোদিন শুনবেন না। বরং শুনবেন এই সমস্ত ওলি বুজুর্গদেরকে মানুষ হাজারো কষ্ট দিল,
ওনারা হাসি মুখে সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিল। কারণ কি আছে ভিতরে ভাই? দিন আছে, ইসলাম আছে, ক্ষমা। আল্লাহ নবীর কত সুন্দর আদর্শ। হযরত ওমর ওনার সন্তান, ওনার ছেলে আসেমকে বলতেছি, বাবা আসেম, তোমার আমি দুনিয়া যে কোনো পরিবারে বিবাহ করাইতে পারবো, কিন্তু আমার দিলের তামান্না হইল তুমি যদি এই গরিবের মেয়েটাকে তুমি বিবাহ করো, যার ভিতরে পুরাপুরি দিন আছে। আমার মন বলতেছে তোমার পরিবারটা শান্তি হইবে এবং তোমার পরিবারের থেকে, তোমার আওলাদ থেকে আল্লাহ তাআলা দ্বীনের খাদেম তৈয়ার করে দিবে। বিবাহ হয়ে গেছে। কিতাবে লেখা আছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলে আসিমের ঘরে আল্লাহ তাআলা কি করলেন? একটা মেয়ে কন্যা সন্তান দান করলেন। এই কন্যা সন্তান নেককার, দিনদার, মুত্তাকি। এই কন্যা সন্তানের ঘরে, মনোযোগ সহকারে শুনেন, এই কন্যা সন্তানের ঘরে আল্লাহ তাআলা এমন একজন মহামানব দিলেন যার নাম হলো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, উমরে সানি, হযরত উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, যার ইসলামে পঞ্চম খলিফা বলা হয়, যিনি 2 বছর রাষ্ট্রনায়ক ছিলেন। কে ছিল? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নাতির ঘরে পুতি, যার কি বলে? পুতি বলে। এই উমর ইবনে আব্দুল আজিজ কার ঘরে জন্মগ্রহণ করছে? হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নাতনির ঘরে। ওনার নাম হইল উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি। এ ভাই, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 2 বছর ইসলামের রাষ্ট্রনায়ক ছিলেন। অল্প দিন হায়াত পাইছিল। 2 বছরের ভিতরে উনি ইসলামের রাষ্ট্র পরিচালনার যত সমস্যা আছেন, কিতাবে লেখা আছে 79 বছর পর্যন্ত ওনার আগে যারা ক্ষমতা চালাইছিল, 79 বছর পর্যন্ত ইসলামী রাষ্ট্রের মধ্যে যত রকমের ফিতনা ফাসাদ, ঝগড়া কাটি, চুরি বাটপারি, খুন গুম যত সমস্যা আছেন, উমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি 2 বছরের ভিতরে এই সবগুলি সমস্যার সমাধান করে ওনার রাষ্ট্রের মধ্যে এমন একটা ইনসাফ কায়েম করলো। বলা হয়েছে ওনার রাষ্ট্রের ইনসাফের কায়েমটা জঙ্গলের হরিণ এবং বাঘের মধ্যে গিয়ে পড়লো। ওনার রাষ্ট্রের সময় উমর ইবনে আব্দুল আজিজের রাজত্বকালে জঙ্গলের হরিণ এবং বাঘ, সিংহ এক কূপ থেকে পানি পান করত। বাঘ এবং সিংহ দুর্বল হরিণের উপরে বেইনসাফি করে আঘাত করত না। উমর ইবনে আব্দুল আজিজ কোথায় থেকে আসলো? ওই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সন্তান ছেলে আসিমের স্ত্রীর গর্ভ থেকে আসলো। বলেন না, এই উমর ইবনে আব্দুল আজিজ এত বড় আল্লাহওয়ালা, এত বড় ইনসাফগার বাদশা, তার বংশটা কোথায় থেকে আসলো? হযরত উমর থেকে। হযরত উমর থেকে ওনার সন্তান আসিম। এই আসিমের স্ত্রীর গুণটা কি ছিল? ওই যে মা বলছিল যে মেয়ে, দুধের বালতির মধ্যে কি মিশাও? পানি মিশাও। ঘটনা আমরা শুনি, কিন্তু এর হাকিকত বুঝি না, এর মর্ম তো আমাদের কি নাই, জানা নাই। শুনেন উমর ইবনে আব্দুল আজিজ কেমন বাদশা ছিল। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু নসবের আওলাদের কেমন একজন সন্তান ছিল উমর ইবনে আব্দুল আজিজ। বলা হয়েছে উনি 2 বছর রাষ্ট্র চালাইছেন। আল্লাহর এমন একজন পেয়ারা বান্দা ছিলেন, নেককার বান্দা ছিলেন। বলা হয়েছে উনার জামাত থেকে দেহের গাম বেয়ে পড়ত, ওনার জামাত থেকে মেশকে আম্বরের গ্রান বের হইত, ইবাদতের গান বের হইত, গ্রান, সুগ্রান বের হইত। উজির নাজির এমপির মন্ত্রীরা বলতো, এই দুপা, উমর ইবনে আব্দুল আজিজের দেহের জামাগুলি যেই বালতির মধ্যে দৌত করো, আমাদের জামাগুলিও সেই বালতির মধ্যে দৌত করবা। কারণ উমর ইবনে আব্দুল আজিজের দেহ থেকে কিসের গাম আসে? ইবাদতের গান আসে।
এমন একজন আল্লাহ তাআলার পেয়ারা বান্দা ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি একদিন ঈদুল ফিতরের আগের রাত্রিতে ওনার সন্তানরা আবদার করলো, আব্বা জান আপনি দেশের বাদশা, কিন্তু আমাদের ঘরের মধ্যে খাবার নাই। আব্বা জান আপনি মুসলিম জাহানের খলিফা বাদশা, কিন্তু আগামীকাল ঈদুল ফিতর, আমাদের জন্য আপনি নতুন জামা খরিদ করছেননি। চিন্তা করে দেখেন কেমন একটা যুগ গেছে। এখন যেমন এগুলা বললে পাগল বলবে না, এই পাগলের কথা। মেয়েরা বলতেছেন, আব্বা জান আপনি হইলেন দেশের বাদশা, খলিফাতুল মুসলিমিন, আগামীকাল ঈদের দিন আমাদের জন্য আপনি নতুন জামা খরিদ করছেননি। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, না হে আমার সন্তানরা, আমার কাছে হালাল টাকা নাই। আমার কাছে কি নাই? হালাল টাকা নাই, আমার কাছে ধন সম্পদ নাই। বাদশা হওয়ার আগে উনি বিশাল সম্পদের মালিক ছিলেন, কিন্তু বাদশা হওয়ার পরে একেবারে কি হয়েছে গা, ফকির হয়ে গেছে। নিজে হাইছে না, সবগুলো জনগণের পিছনে কি করছে, বিয়ে করে দিচ্ছে। তখনকার বাদশারা, মুসলিম বাদশারা দেশের মধ্যে কি করত? শাসন করত, ইসলামী আইন কায়েম করত। আর এখানকার সময়ের সারা দুনিয়ার বাদশারা চুষণ করে, জনগণের ধন সম্পদ কি করে? চুষণ করে। দেশ থেকে নিয়ে ধন সম্পদ আমেরিকায় পাচার করে, ইংল্যান্ডের বেগম পাড়ায় কি করে পাচার করে, বিভিন্ন দেশে কি করে জমা করে। এই জন্যই তো দেশের মধ্যে এত বড় অশান্তি। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজের কন্যারা বলতেছেন, আব্বা জান আগামীকাল তো ঈদুল ফিতর, রোজার ঈদ, আমাদের জন্য নতুন কাপড় খরিদ করছেননি। ওমর ইবনে আব্দুল আজিজ বলতেছেন, না নতুন জামা খরিদ করার আমার কাছে টাকা নাই। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি একটা দূর দিয়ে বাইতুল মালের মুহাফিজের নিকট গেলেন। বাইতুল মালের রাজপ্রাসাদের অর্থকড়ি যার কাছে জমা থাকে ওনার নিকট গেলেন। বাইতুল মালের খাদিমকে বলতেছেন, ভাইজান আগামীকাল ঈদের দিন আমার সন্তানরা আবদার করলো নতুন জামা কেনার জন্য, আমার নিকট টাকা পয়সা নাই, কিভাবে তাদের নিকট আমি মুখ দেখাইব? ও বাইতুল মালের খাদেম, আমারে কি এক মাসের বেতন অগ্রিম দেওয়া যায় না, যার দ্বারা আমি আমার সন্তানাদির মনের আশা পূর্ণ করব? কত বড় তাকওয়াবান ছিলেন, পরহেজগার ছিলেন। বাদশা দেশের ফকির, অর্ধেকটা পৃথিবীর বাদশা, অথচ তিনি কি ফকির। আর আমাদের দেশের পিউনের গাড়ির মধ্যে কি পাওয়া যায়? 400 কোটি টাকা পাওয়া যায়, 70 লক্ষ টাকা পাওয়া যায়। আমাদের বাদশারা কেমন, আর সেকেলের জমানার বাদশারা কেমন ছিল ভাই? মুহাফিজ বলতেছেন, এ খলিফাতুল মুসলিমিন ওমর, আপনি না আমারে আমানতের উপদেশ দিতেন, আমানতের উপদেশ আপনি আমাকে দিতেন, যাতে আমি কারো হক নষ্ট না করি, কারো আমানত নষ্ট না করি। হে খলিফাতুল মুসলিমিন, দেশের বাদশা ওমর ইবনে আব্দুল আজিজ, আপনি অগ্রিম 1 মাসের বেতন নিয়ে যাবেন, এতে কোনো সমস্যা নাই। যদি 1 মাস হওয়ার আগে আপনার ইন্তেকাল হয়ে যায়, তাহলে বাকি অর্ধেকটা টাকা আমি কার কাছ থেকে পরিশোধ করব, এমন একজন জিম্মাদার আপনি আমাকে বানায় দিয়ে যান। আল্লাহু আকবার, কত বড় তাকওয়ার কথা, কত বড় হারাম বর্জনের কথা। খাদেম বলতেছে 1 মাসের বেতন নিবেন, যদি 1 মাস পার হওয়ার পরে আপনার টাকাটা হালাল হইতো, যদি এর আগে আপনি কি করেন, ইন্তেকাল করেন, তাহলে এই বাকি অর্থগুলি আমি কার কাছ থেকে আদায় করব? ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি মুহাফিজ খাদিমের কথাটা শ্রবণ করা মাত্রই চোখ দিয়ে জার জার করে কান্না চলে আসলো। সন্তানগুলোকে বলতেছে, মা নতুন জামা ছাড়া ঈদ করা যাইবে, কিন্তু হাসরের ময়দানে
আল্লাহর সামনে অপরাধী হয়ে যদি দাঁড়াই, মা গো হাসরের ময়দানে বলো না আমার জন্য আল্লাহর দরবারে কে সুপারিশ করবে? আমি যে অগ্রিম টাকায় না তোমাদেরকে জামা খরিদ করব, কিনে দেব, এর আগে যদি আমি মারা যাই, বলো না এই বাকি টাকাটা কে পরিশোধ করবে? টাকা পরিশোধ না করার কারণে যদি আল্লাহর সামনে আমি দাঁড়াই, তাহলে আল্লাহ বলছেন হাসরের ময়দানে কেউ কারো সুপারিশ করবে না, কেউ কারো অন্যের বোঝা আরেকজন কি করবে না, গ্রহণ করবে না। হে আমার সন্তানরা, নতুন জামা ছাড়াও কি করা যায়? ঈদ করা যায়। বলেন না এই উমর ইবনে আব্দুল আজিজ কে ছিলেন? ওই হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর বংশের মানুষ ছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর নাতনির কি ছিলেন? ছেলে ছিলেন, পুত্র ছিলেন। তাহলে বিবাহ করাইবার ক্ষেত্রে, বিবাহ দেওয়ার ক্ষেত্রে যদি এরকম দিনদারি আমরা দেখি, দুনিয়ার সব পাত্রীরা মেয়েরা যদি বলে নামাজি ছেলে ছাড়া বিবাহ বসবো না, মুখে দাড়ি সারা ছেলে, হ্যাঁ যার মুখে দাড়ি আছে তার নিকট বিবাহ বসবো, যেই বাড়িতে পর্দা আছে, যেই বাড়িওয়ালারা হালাল পন্থে উপার্জন করে, এদের নিকট বিবাহ বসবো, বাকি অন্যদের নিকট বিবাহ বসবো না। তাহলে দুনিয়ার সব যুবকরা কি হয়ে যেত? নামাজি হয়ে যেত। সব যুবকের মুখে কি হয়ে যেত? দাড়ি গজায়। আহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে 1450 বছর হয়ে গেছে। দিন যত পিছাইতেছে তত আমাদের কাছ থেকে কোরআনের মহব্বত, কোরআনের গুরুত্ব, দ্বীনের গুরুত্ব, দ্বীনের আজমত সবকিছু কি হইতেছে? বিদায় হইতেছে। আমাদের কাছ থেকে দ্বীন ইসলাম কি হালকা হয়ে যাইতেছে। বলকের বাদশার সঙ্গে, বলকের বাদশার মেয়ের সঙ্গে যুবক আদহামের বিবাহ হয়ে গেল। স্বামী স্ত্রীকে এক ঘরে দেওয়া হইল। দিন কাটাইতেছে, রাত্রি কাটাইতেছে। 7 দিন পরে বলকের বাদশার মেয়ে তার মার কাছে অভিযোগ পেশ করতেছে। মাকে বলতেছে, আম্মা জান, এমন একটা যুবকের সঙ্গে আপনি আমাকে বিবাহ দিলেন, আপনারা বিবাহ দিলেন, যে যুবকের হাত ধরে নিশ্চিত আল্লাহর জান্নাতে প্রবেশ করা যাইবে। মা বলতেছে, কেন রে বাপ, কেন রে মা? বাদশার কন্যা বলতেছে, আম্মা জান, আজকে 7 দিন হয়ে গেছে। 7 দিনের ভিতরে আল্লাহর বান্দা যুবক আদহাম আল্লাহর গোলামিতে এত লাজ্জত পাইছে, নামাজে এত লাজ্জত পাইছে, কোরআন তেলাওয়াতে এত লাজ্জত পাইছে, দোয়াতে এত লাজ্জত পাইছে, জিকিরে এত লাজ্জত পাইছে। মা গো, তাহাজ্জুদ নামাজে আমার স্বামী আদহাম এত লাজ্জত পাইছে। আজকে 7 দিন হয়ে গেছে, আমি বলকের সবচেয়ে সুন্দরী কন্যা হওয়া সত্ত্বেও আমার স্বামী আদহাম স্ত্রী বিছানায় আসার তার সুযোগ হয় না। এমন স্বাদ পাইছে, এমন লাজ্জত পাইছে। আহা, আমি আপনি ইবাদতের লাজ্জত হারায় ফেলছি, আমি আপনি জিকিরের স্বাদ হারায় ফেলছি, কোরআন তেলাওয়াতের স্বাদ হারায় ফেলছি। ফজরের পরে যে সূরা ইয়াসিন তেলাওয়াত করতে হয় সেই স্বাদ হারায় ফেলছি। মাগরিবের পরে যে সূরা ওয়াকিয়া, সূরা মুলুক তেলাওয়াত করতে হয় সেই আমল ভুলে গেছি। জুমার দিন সূরা কাহাফ যে তেলাওয়াত করতে হয় সেইগুলি আমরা ভুলে গেছি। ও ভাই, চাষের নামাজ যে আদায় করতে হয়, সূর্য ওঠার 21 মিনিট পরে যে ইশরাকের নামাজ আদায় করতে হয়, চাষের নামাজ পড়তে হয় 4 রাকাত নামাজ, 2 রাকাত করে, সেই আমল আমাদের কাছ থেকে উঠে গেছে। শীতের এত বড় রজনী 8 ঘন্টা ঘুমাইবার পরেও আমরা ফজর নামাজ পড়তে আমাদের শরীর কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। ফজরের সময় শীতের রজনীতে আরামের বিছানা আমাদেরকে ছাড়তে রাজি নয়। 8 ঘন্টা ঘুমাই, 10 ঘন্টা ঘুমাই, এরপর ঘুম কি আমাদের চোখ থেকে যায় না? কারণ আমাদের দেহটা ইবাদত করতে কি হয়ে গেছে? ভারী হয়ে গেছে। যে যত গুনাহ করবে
যে যত গুনাহ করবে, ইবাদত করতে তার শরীর কি তত ভারী হয়ে যাবে। গুনার কাজ করবেন, জিকির করতে লজ্জা পাইবেন না। গুনার কাজ করবেন, হারাম বক্ষণ করবেন, দোয়া করতে স্বাদ পাইবেন না, কোরআন তেলাওয়াত করতে স্বাদ পাইবেন না। গুনার কাজ করতেন, দান খয়রাত সদকা করতে মন চাইবে না। গুনার কাজ করবেন, তাফসীর মাহফিলের শেষ দিন আসার সুযোগ হবে না। গুনার কাজ করবেন, স্ত্রী এবং মেয়েকে পর্দায় রাখার অনুভূতি দিলের ভিতরে পয়দা হবে না। তো মেরে মুহতারাম ভাই, দোস্ত বুজুর্গ, 7 দিন হয়ে গেছে, এখনো বাদশার মেয়ের বিছানায় সঙ্গ যুবক আদহাম কি করে না, অবলম্বন করে না, অবিরাম নামাজের মধ্যে আছে। কেমন সাত নামাজের মধ্যে পেয়েছিল আমাদের মাযহাবের ইমাম নুমান ইবনে সাবিত, ইমামে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। একদিন নয়, 2 দিন নয়, ওনার জীবনীতে লেখা আছে দীর্ঘ 40 বছর পর্যন্ত এশার নামাজের ওযু দ্বারা ইমাম আবু হানিফা ফজর নামাজ আদায় করতে। আহা, কি জমানা আমরা হারাইলাম ভাই, কি সময়টা হারাইলাম। কত না সৌভাগ্যবান ছিল আল্লাহ নবীর জমানা। এ ভাই, কত বড় ভাগ্যবান ছিল সাহাবায়ে কেরাম, যারা আল্লাহ নবীর সঙ্গ পাইছে, যারা আল্লাহ নবীর জমানা পাইছে। ইবাদতের একটা সময় ছিল, সে সময় কত বড় সৌভাগ্যবান তাবিন, যারা সাহাবায়ে কেরামের জমানা পাইছে, যারা 24টা ঘন্টায় ইবাদতের লাজ্জত পাইতো। সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকদিন বেতেরের 3 রাকাত নামাজে আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত করতে। সুবহানাল্লাহ। এগুলো মিথ্যা কথা নয়, সব সত্য, সব হাদিসের মধ্যে আছে। কেমন ইবাদতের লাজ্জত ছিল। আমি আপনি সূরা 3 রাকাত বেতের নামাজে প্রথম পড়ি সূরা আসর, দ্বিতীয় পড়ি সূরা কাউসার, তৃতীয় নম্বর পড়ি সূরা ইখলাস। যে সূরাগুলি সবচেয়ে কোরআন শরীফের মধ্যে সবচেয়ে বড় সূরা, কি বলেন বড় সূরা? সবচেয়ে ছোট সূরা সূরা কাউসার, সূরা আসর, সূরা ইখলাস। অথচ হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বেতেরের 3 রাকাত নামাজে কি করতেন? পূর্ণ কোরআন শরীফ উনি কি করতেন? খতম করতেন। সুবহানাল্লাহ। বাদশার মেয়ে মার কাছে অভিযোগ পেশ করছে, মা গো, এমন একটা স্বামী আল্লাহ আমারে মিলাই দিয়েছে, যার হাত ধরে আমি জান্নাতে নিশ্চিতে প্রবেশ করতে পারবো। মা গো, আমার স্বামীর ভিতরে আল্লাহ তাআলা ইবাদতের এমন একটা লাজ্জত দান করছেন, যার কারণে আমার স্বামী আজকে 7 দিন হয়ে গেছে স্ত্রীর বিছানায় আসার তার সময় হয় না। মেয়ের অভিযোগ মা বুঝে ফেলছেন। বাদশার স্ত্রী বাদশার কাছে অভিযোগ পেশ করলো, বাদশা মহোদয়, আপনার মেয়ে এমন একটা অভিযোগ পেশ করলো। বাদশা হযরত আদহামকে বলতেছেন, বাবা আদহাম, অর্ধেকটা ফলের দাবি যদি সরাইতে চাও, ঘটনা মনে আছে নি? আদহাম রহমাতুল্লাহ আলাইহি বলতেছে, বাদশা বলতেছেন, আদহাম, অর্ধেকটা ফলের যদি দাবি সরাইতে চাও, তাহলে আমার মেয়ের হকটা তুমি আদায় করে দাও। যদি আমার মেয়ের হক আদায় না করো, তাহলে অর্ধেকটা ফলের কি করব না, দাবি ছাড়ব না। দুনিয়ার যুবকরা বিবাহ করে যৌবনের জ্বালানায়, কিন্তু হযরত আদহাম বিবাহ করছেন অর্ধেকটা ফলের দাবি ছড়াইবার জন্য। হযরত আদহাম বিবাহ করতেছেন, বিবাহ করেছেন, 7 দিন পরে স্ত্রীর ঘরে যাইবেন, স্ত্রীর সঙ্গে রাত্রি যাপন করবেন, অর্ধেকটা ফলের দাবি চড়ানোর জন্য। ওই দিন রাত্রে হযরত আদহাম নামাজ ত্যাগ করে, নফল নামাজ ত্যাগ করে, কোরআন তেলাওয়াত ত্যাগ করে স্ত্রীর বিছানায় চলে আসলেন। শেষ রাত্রে ফরজ গোসল করার পরে আবার যখন হযরত আদহাম
7 দিন যে এই যে কিছুক্ষণ মাত্র, এক রাত্রি মাত্র আল্লাহ তাআলার সঙ্গে তার সম্পর্কটা দূরত্ব ছিল, এই যে এক রাত্রি তাহাজ্জুদ নামাজ পড়তে পারে নাই, অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করতে পারে নাই, অধিক পরিমাণে জিকির করতে পারে নাই, এই যে এক রাত্রি আল্লাহ তাআলার কাছ থেকে উনি দূরে সরে রইলেন, এই জন্য আফসোসের সঙ্গে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে একটা ডাক দিছেন। কিতাবে লেখা আছে এই এক ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে উনি আল্লাহ তাআলার সান্নিধ্য অবলম্বন করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছে। স্ত্রীর সঙ্গে কাটাইছেন কই রাত? এক রাত কাটাইছেন। একদিন পরে হযরত আদহামের ইন্তেকাল হয়ে গেল। এমন একজন নেককার স্বামীর ঔরস সন্তান বলকের বাদশার মেয়ে পেটে পাইয়া জীবনে আর বিবাহ করে নাই, বিবাহ বসে নাই। এমন একজন নেককার দিনদার মুত্তাকি স্বামীর সন্তান বলকের বাদশার মেয়ে পাইয়া জিন্দেগিতে আর দ্বিতীয়বার বিবাহ বসে নাই। 1 বছর পরে বাদশার মেয়ের গর্ভ থেকে, অর্থাৎ হযরত আদহামের স্ত্রীর গর্ভ থেকে একজন সন্তান, ছেলে সন্তান জন্মগ্রহণ করলো, যে সন্তানের নাম ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি। বলকের বাদশার নাতি, মেয়ের ঘরের নাতি ইব্রাহিম আদহাম রহমাতুল্লাহ আলাইহি, ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ আলাইহি, উনিও বাবার মতো আল্লাহওয়ালা ছিলেন, উনিও তাকওয়াবান বাদশা ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহি আলাইহি উনিও জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা ছিলেন, সুলতানুল আউলিয়া যারা বলা হয়, সকল ওলিদের সর্দার, সকল আউলিয়া কেরামের সর্দার যাকে বলা হয়, তিনি হইলেন হযরত ইব্রাহিম ইবনে আদহাম। বাদশার নাতি, কার সন্তান, কার ছেলে? ওই যুবক আদহামে, যার বাবা অর্ধেকটা ফলের দাবি চড়াইবার জন্য বাদশার মেয়ের কি করছিল? বিবাহ করেছিল। অর্ধেকটা ফলের দাবি চড়াইবার জন্য স্ত্রী বিছানায় গিয়েছিল। আবার যখন শেষ রাত্রে নামাজের স্বাদ পেয়ে গেছে, ইবাদত বন্দেগীর লাজ্জত পেয়ে গেছে, একটা ডাক দিয়ে কি করছে? আল্লাহর দরবারে চলে গেছে। এমন একজন নেককার সন্তান, তিনিও কি হয়েছেন? নানার ঔরস, নানার ওয়ারিস সূত্রে কি হয়েছেন? বলকের বাদশা হয়েছেন। এই ইব্রাহিম ইবনে আদহাম একদিন বাদশার রাজপ্রাসাদে ঘুমায় আছেন। ইব্রাহিম ইবনে আদহামও একদিন রাজপ্রাসাদে ঘুমায় আছেন। হযরত আদহামের ছেলে হযরত ইব্রাহিম, উনি এমন ভাবে জীবন যাপন করতেছে যে নামাজের সঙ্গে ওনার সম্পর্ক নাই, আল্লাহর সঙ্গে ওনার সম্পর্ক নাই। দুনিয়াবি যত ধন সম্পদ পাইছে সবকিছু পাইয়া দুনিয়াবি যত আরাম আয়েশ আছে সবকিছু উনি করতেছে। ওনার বাবার মতো এমন আল্লাহওয়ালা না। কিন্তু আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম ইবনে আদহামের দিলটাকে বানাইছেন আল্লাহর মহব্বতের ভান্ডার রাখার জন্য। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রহমাতুল্লাহ একদিন রাজপ্রাসাদের আরামের বিছানার মধ্যে ঘুমাইতেছেন। কে যেন ওনার রাজপ্রাসাদের ছাদের মধ্যে টকটক করে হাঁটতেছেন। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, কে তুমি? এত প্রহরী থাকা সত্ত্বেও রাজপ্রাসাদের ছাদের উপরে কে তুমি হাঁটতেছো? এত বড় সাহস তোমার? কে তুমি? আগন্তুক বলতেছেন, বাদশা মহোদয়, আমি একজন মুসাফির। বাদশা মহোদয়, আমার একটা উট হারায় গেছে, আমি উটটা আপনার ছাদের উপরে তালাশ করতেছি। হযরত ইব্রাহিম ইবনে আদহাম বলতেছেন, এই আহম্মক, উট হারায় গেলে বন জঙ্গলে যাও, মরুভূমির মধ্যে যাও, নদীর ঘাটে যাও। হে আবেকুফ, উট হারাইছে বাদশার ছাদের উপরে কেন খুঁজতাছ? উট হারাই গেছে, বন জঙ্গলে যাও, এখানে কেন? আগন্তুক বলতেছেন, উট যদি আপনার ছাদের উপর না পাওয়া যায় এই জন্য আপনি আমাকে আহাম্মক বললেন। হে ইব্রাহিম ইবনে আদহাম, আমি যদি আপনার রাজপ্রাসাদের ছাদের উপরে উট তালাশ করার কারণে আমি আহাম্মক হই, তাহলে যার দিলটার মধ্যে আল্লাহ তাআলা মুহাব্বতের ভালোবাসার খাজানা রাখছেন,
যার দিলটার জন্য আল্লাহ তাআলা যার দিলের ভিতরে ইবাদত বন্দেগী করার সাগর পরিমাণ মহব্বত রাখবেন, এমন দিলওয়ালাকে আরামের বিছানার মধ্যে ঘুমায়া থাকলে আল্লাহকে পাইতে পারবে। আমি আহাম্মক না, আপনি আহাম্মক। ইব্রাহিম আদম বলছে, হ কথা তো ঠিক, কথা তো ঠিক। আমার তো আল্লাহ তাআলা বানাইছে তার গোলামের জন্য। अगर खाही रज़ाए हक अदा कुन, अगर खाही रज़ाए हक अदा कुन, बंदगी कुन बंदगी कुन बंदगी। আল্লাহরে পাইতে চাও, নামাজে চলে আসো। আল্লাহকে পাইতে চাও, জান্নাত পাইতে চাও, মাহে রমজানে রোজা রাখো। এ ভাই, আল্লাহরে পাইতে চাও, কোরআন তেলাওয়াতে লেগে পড়ো, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির লেগে পড়ো। আল্লাহকে পাইতে চাও, যত রকমের আহকামের শরীয়ত আছে সবগুলি তুমি মানো। এ ভাই, আল্লাহকে পাইতে চাও, রাসূলের সুন্নাতগুলি আঁকড়ায় ধরো, রাসূলের জিন্দেগি তুমি আদর্শ হিসেবে গ্রহণ করো। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি উনি আচানক হয়ে গেলেন, হ্যাঁ কথা তো ঠিকই বলছি, আরামের বিছানায়, নরম বিছানায় আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাওয়ার জন্য সব ছাড়তে হবে। আরেকদিন উনি রাজপ্রাসাদের সভাবৃন্দের সামনে বৈঠক করতেছে। এমন সময় একজন মুসাফির এক কাক দুই কাক দিতে দিতে বাদশার সামনে উপস্থিত। বাদশা বলতেছেন, এই বেকুব আহাম্মক, এই রাজপ্রাসাদের চতুর্দিক দিয়ে প্রহরীর বেষ্টন থাকা সত্ত্বেও কিভাবে তুমি আসলে? আগন্তুক বলতেছে, আমি একজন মুসাফির, আমি এখানে রাত্রি যাপন করব, আমি একটা সরাইখানা খুঁজতেছি, আমি একটা টাকার জন্য ঘর খুঁজতেছি, যেখানে মুসাফিররা কি করে অবস্থান করে তাকে সরাইখানা বলা হয়। বাদশা বলতেছেন, আহাম্মক, রাত্রি যাপনের জন্য বুঝি আর রুম পাও নাই, আর ঘর বাড়ি পাও নাই, রাজপ্রাসাদে আসলা। আগন্তুক বলতেছেন, এটা একটা মুসাফির খানা। বাদশা বলতেছেন, হযরত ইব্রাহিম আদম বলতেছেন, মুসাফির খানা কিভাবে হলো? এটা তো আমার রাজপ্রাসাদ, এটা তো আমার কার্যালয়। মুসাফির বলতেছেন, বাদশা মহোদয়, এটা কোনোদিন মুসাফির খানা ছাড়া অন্য কোনো কিছু হতে পারে না, এই জায়গাটা অস্থায়ী। ইব্রাহিম ইবনে আদম বলতেছেন, কিভাবে অস্থায়ী? আগন্তুক বলতেছেন, আপনার পরে আপনার আগে এই বাদশাহী কে পালন করত? বলে আমার নানা। এর আগে কে পালন করত? বলে ওনার বাবা। এর আগে কে পালন করত? বলে ওনার বাবা। এবার আগন্তুক বলতেছে, আপনার পরে কে পালন করবে? এ বাদশাহী কে চালাইবে? বলে আমার সন্তান। এরপরে কে? বলে আমার নাতি। এরপরে কে? বলে আমার পুতি। আগন্তুক বলতেছে, আপনার কথা অনুযায়ী বুঝলাম, এখানে একজন আসে অপরজন চলে যায়, কেউ কোনোদিন স্থায়ী ভাবে থাকতে পারবে না। যে জায়গার মধ্যে স্থায়ী ভাবে থাকা যায় না, এটা মুসাফির খানা ব্যতীত আর কি হতে পারে? ইব্রাহিম আদম চমকে উঠলেন, হ্যাঁ কথা তো ঠিক, কথা তো ঠিক বলছে মুসাফির। আগন্তুক তো ঠিকই বলছে, আসলে তো এটা মুসাফির। ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। এই দুনিয়াটা একটা মুসাফির খানা। আসার কি আছে? সিরিয়াল আছে, যাইবার কি নাই? সিরিয়াল নাই। দুইটা ঘটনা দেখার পরে, শোনার পরে ইব্রাহিম আদম রাহমাতুল্লাহ আলাইহির দিলের অবস্থা কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, বলখের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি, উনি আবার নিশি রজনীতে বাদশাহী ত্যাগ করছেন, আর বলতেছেন, আরামের বিছানায় ঘুমায় থাকলে আল্লাহকে পাওয়া যাবে না।
আল্লাহর বন্দেগীর লাজ্জত পাওয়া যাবে না, নবীর সুন্নতের মুহাব্বত আসবে না। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই দিন রাত্রে বলকের বাদশাহী সাইরা নিশাপুরের জঙ্গলের পাহাড়ের গর্তের ভিতরে ঢুকে পড়ছে। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 10 বছর পর্যন্ত হযরত ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি নিশাপুরের পাহাড়ের গর্তের ভিতরে আল্লাহর বন্দেগী করতেছেন। কেমন কুরবানি করছেন আল্লাহকে পাওয়ার জন্য? কি ছাড়লেন? বলকের বাদশাহী ছাড়লেন। আমি আপনি দ্বীন ইসলাম শিক্ষার জন্য, কোরআন হাদিস শিক্ষার জন্য আলেমের নিকট 1 ঘন্টা সময় দেই না। নামাজের পরে ইমাম সাহেবের নিকট 10টা মিনিট বসে আমার সূরা ফাতিহা শুদ্ধ করি না। কি করতেছি আল্লাহর জন্য? নামাজটা সহিহ হওয়ার জন্য ভাই কি করতেছি? কোনো খেয়াল নাই। নিজের ঈমান আমল মজবুতের জন্য বাড়ি ঘর ছাইরা 3 দিনে দাওয়াত ও তাবলীগের কাজে কি হই না, বের হই না। একটা চিল্লা লাগাই না, 3 চিল্লা দিয়া দ্বীন ইসলাম শিখি না, মজবুত করি না। দুনিয়ার ধন সম্পদ, মায়া মোহব্বত, স্ত্রী সন্তানের ভালোবাসা আমরা ছাড়তে রাজি না। আমরা যদি ছাড়তে না রাজি হই তাহলে আল্লাহ তাআলার সঙ্গে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহর জন্য যে যত বেশি ত্যাগ স্বীকার করবে, কষ্ট মুজাহাদা করবে, সে তত আল্লাহ তাআলার দরবারে কি দামি বান্দা হয়ে যাবে। হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যেই দিন বলকের বাদশাহী সাইরা জঙ্গলের দিকে হাঁটাহাঁটি করতেছেন, সারা দিন সারা রাত্র হাঁটছে। সারা রাত্র হাঁটার পরে, সারা দিন হাঁটার পরে সন্ধ্যাবেলায় ক্ষুধার্ত অবস্থায় ক্লান্ত হইয়া জঙ্গলের এক গাছের নিকট ঘুমায় পড়ল। রাত্রিবেলায় হযরত ইব্রাহিম ইবনে আদহামের জন্য আসমান থেকে বলকের বাদশা হযরত ইব্রাহিম ইবনে আদহামের জন্য রাত্রিবেলায় আসমান থেকে উন্নত মানের খাবারের খানজা আসলো। উন্নত মানের খাবারের কি আসলো? খানজা আসলো। এর পাশে ছিল কি? একজন দরবেশ, যার নিকট প্রত্যেকদিন আসমান থেকে 2টা করে রুটি আসতো। বাদশা ইব্রাহিম ইবনে আদহামের জন্য যে উন্নত মানের খাবার আসলো, একদিন পরই যে খাবারের গ্রানে পুরা জঙ্গল সুরভিত হয়ে গেছে, আলোড়ন হয়ে গেছে। পাশে যে দরবেশ ছিল সে উনি বলতেছে, মাওলা, আজকে বহুদিন ধরে আমি জঙ্গলে পড়ে আছি, আমার জন্য দৈনিক 2টা রুটি আসে জান্নাত থেকে। রুটির কোনো উন্নত নাই, খাবারের কোনো উন্নত নাই। আর আপনার এই বান্দা আদহাম মাত্র সন্ধ্যাবেলায় আসলো, রাত্রিবেলায় তার জন্য এত উন্নত মানের খাবার জান্নাত থেকে প্রেরণ করলেন। আমার বিষয়টা বুঝে আসতেছে না। হ্যাঁ, কথা তো ঠিক। আমি বহুদিন ধরে এই জঙ্গলে পড়ে আছি, এই যে 2টা রুটি প্রথম দিন থেকে আসতো, এখনো পর্যন্ত 2টা রুটি, খাবারের কি নাই, উন্নত নাই। অত সেই লোকটা সন্ধ্যাবেলায় এসে রাত্রিবেলায় এত উন্নত মানের খাবার, বিষয়টা কি? আল্লাহ তাআলা বলতেছেন, হে আমার ওলি, বুঝে আসে না তুমি আমার জন্য কি ত্যাগ করলা, কষ্ট করলা। আর আমার বান্দা ইব্রাহিম ইবনে আদহাম আমাকে পাইবার জন্য, আমাকে রাজি খুশি করার জন্য, আমার গোলামীর জন্য কি পরিমাণ ত্যাগ স্বীকার করলো। জানো না তুমি? তোমার কি বুঝে আসে না? তুমি আমাকে পাইবার আগে, আমার কাছ থেকে রুটি পাইবার আগে তুমি দৈনিক কাঠুরির কাজ করতা, জঙ্গলের মধ্যে কুড়াল দিয়ে কাঠ কাটতা। এই কাঠ সন্ধ্যাবেলায় বিক্রি করলে কোনদিন 2টা রুটি কেনার তৌফিক হয়েছে? কোনদিন নাই। যদি তোমার বুঝে না আসে তাহলে আগের মতো ওই তোমার কুড়াল আর ঝুপড়ি কি আছে, দড়ি লটকায় আছে, যাও এখান থেকে বাইরে হয়ে যাও। আর আমার বান্দা ইব্রাহিম আমাকে পাইবার জন্য তোমার মতো ফকিরি না। আমার বান্দা ইব্রাহিম আমাকে পাইবার জন্য বলকের বাদশার আরাম বিছানা, সকল দুনিয়ার সুখ শান্তির সকল নিয়ামত বর্জন করে গুহার মধ্যে চলে আসলো। বলো না, আমার এই বান্দার উপর আমি কি বেইনসাফি করতে পারি? আমি কি বেইনসাফি করতে পারি?
তুমি আমার জন্য কি মুজাহাদা করলা, আর আমার বান্দা ইব্রাহিম ইবনে আদহাম সে আমাকে পাইবার জন্য, আমার জিকির লাজ্জত অর্জনের জন্য, আমার কোরআন তেলাওয়াতে লাজ্জত অর্জনের জন্য সে আমার জন্য কি পরিমাণ কষ্ট ত্যাগ স্বীকার করলো। মেরে মুহতারাম ভাই দোস্ত বুজুর্গ, দুইটা ঘটনা আপনাদের সামনে বললাম যে গুনাহমুক্ত জীবন গড়লে কি যে লাভ। নেককার দিনদার মুত্তাকি পর্দানিসীন কন্যাকে বিবাহ করলে কি যে লাভ দেখছেন। তো আমি আপনাদের সামনে সূরা তাওবার 119 নম্বর আয়াত তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, হে ঈমানদারগণ, দুইটা কাজ করলে ওলি হয়ে যাইবা, দামি হয়ে যাইবা। এক নাম্বার গুনাহমুক্ত জিন্দেগি। এই গুনাহমুক্ত জিন্দেগির উপরে আলোচনা করলাম। আর দুই নাম্বার হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলতেছেন দুই নাম্বার কাজ হইল সৎ লোকদের সঙ্গ অবলম্বন করো, নেককার লোকদের সঙ্গ অবলম্বন করো, যারা তাকওয়াবান তাদের সঙ্গ অবলম্বন করো, যারা নামাজি, যাদের নিকট বসলে সুন্নাত জিন্দা হয়, যাদের নিকট বসলে আখিরাতের কথা স্মরণ হয়, যাদের নিকট বসলে নবীর সুন্নতের ঘ্রাণ পাওয়া যায়, যাদের নিকট বসলে তওবা করার তৌফিক হয়ে যায়, যাদের কাছে সঙ্গ অবলম্বন করলে আল্লাহর দরবারে দামি হওয়া যায়, এমন একজন নেককার দিনদার মুত্তাকি আল্লাহওয়ালার মজলিসে আসা যাওয়া করো। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। সৎ লোকদের সঙ্গ অবলম্বন করো, নেককার হয়ে যাইবা, দামি হয়ে যাইবা, ঈমান দামি হয়ে যাইবে। নেককার লোকদের সঙ্গ অবলম্বন করলে হায়াত দামি হয়ে যাইবে, আমল দামি হয়ে যাইবে, জিকির দামি হয়ে যাইবে। সাহাবীর ঈমান দামি হয়ে গেছে আল্লাহ নবীর সুহবতে আসার কারণে। সাহাবীর ঈমান দামি হয়ে গেছে। বলে ঈমান কেমন দামি হয়েছে? আল্লাহ নবী দুনিয়ার থাকতে অনেক সাহাবায়ে কেরামকে তাদের ঈমানের মজবুতির কারণে দুনিয়ার থাকতে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছে। কিসের কারণে? ধন সম্পদ বেশি থাকার কারণে না, ঈমান মজবুত হওয়ার কারণে। ঈমান মজবুত হওয়ার কারণে। আমি আপনি তো রাসূলের উম্মত, রাসূলের উম্মত বলে দাবি করি, আর সাহাবায়ে কেরামরা তো রাসূলের উম্মত। ওনাদের জীবন কেমন ছিল, আমাদের জীবন কি? সাহাবীর আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সঙ্গে সঙ্গ অবলম্বন করার কারণে। কারণ নিজে নিজে কেউ দামি হইতে পারে না, নিজে নিজে কেউ আল্লাহওয়ালা হইতে পারে না। হিচে মরদে খুদ খুদ মরদে না সুদ, হিচে মরদে খুদ খুদ মরদে না সুদ, হিচে পীরে খুদ খুদ পীরে না সুদ। নিজে নিজে কেউ আল্লাহওয়ালা হয় নাই। সাহাবীর আমল দামি হয়ে গেছে আল্লাহ নবীর সঙ্গ অবলম্বন করার কারণে। আল্লাহ নবী একদিন বলতেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, আমার আবু বকর, আমার উমরের আমল এত দামি, এত বেশি। আমার উমরের আমলের সংখ্যা হইল আসমানের তারকারাজির সংখ্যার চাইতো আমার উমরের আমল আল্লাহর দরবারে বেশি আছে। আম্মা জানা আয়েশা সিদ্দিকা মনটা খারাপ হয়ে গেছে, বেজার হয়ে গেছে। আল্লাহ নবীজি আমার আব্বা জানের কথা বললেন না। পরক্ষণে আল্লাহ রাসূল বলতেছেন, আয়েশা শুনে রাখো, সমস্ত দুনিয়ার মানুষের নেক আমল এবং হযরত উমরের নেক আমল, সারা দুনিয়ার মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, আর তোমার আব্বা আমার সাহাবী হযরত আবু বকরের ওই যে গারে হেরার, ওই যে গারে সূরের 3 রাত্রি অবস্থান আমার সঙ্গে করছিল, মক্কা থেকে নবীজি হিজরত করে আসার সময় মক্কার এক পাহাড় গারে সূরে আল্লাহ নবী হযরত আবু বকর সিদ্দিক সব 2 জন 3 রাত্রিতে অবস্থান করছিল। আল্লাহ নবী বলতেছেন, আয়েশা, আয়েশা, মনে কষ্ট নিবার কারণ নাই। সারা দুনিয়ার মানুষের নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়,
আর তোমার আব্বা আমার সাহাবী আবু বকর সিদ্দিকের ওই যে গারে সূরের 3 রাত্রির আমল 1 রাত্রির আমল যদি অপর পাল্লায় রাখা হয়, তাহলে আমার আবু বকর সিদ্দিকের গারে সূরের 1 পাল্লার আমল দুনিয়ার সব মানুষের আমলের চাইতে ওজন হয়ে যাইবে। কি বলেন? আবু বকর সিদ্দিকী সেই 3 রাত্রিতে সারা রাত তাহাজ্জুদ পড়ছে, সারা রাত কোরআন তেলাওয়াত করছে না। এ রাত্রিটা কার সঙ্গে কাটাইছে? বিশ্ব মানব, বিশ্বের শ্রেষ্ঠ মানব যারা আল্লাহ তাআলা না বানাইলে আসমান বানাইতেন না, যে সরকারে দু আলম নবীকে না বানাইলে আল্লাহ জমিন বানাইতেন না, আরে যারা না বানাইলে জান্নাত বানাইতেন না, যে মহামানবকে না বানাইলে নদী নালা হাল বিল কোনো কিছু বানাইতেন না। এমন একজন সর্বশ্রেষ্ঠ মহামানবের সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু মক্কা থেকে হিজরত করে আসার সময় মদিনায় পাহাড়ের গর্তের ভিতরে 3 রাত্রি অবস্থান করছিল। এই রাত্রিগুলা আল্লাহর দরবারে এমন দামি হইছে, বলা হইছে 1 রাত্রির আমল সারা দুনিয়ার সব মানুষের আমলের চাইতে আবু বকর সিদ্দিকের আমল দামি হয়ে যাইবে। হিচে মরদে খুদ মরদে না সুদ, হিচে মরদে খুদ মরদে না সুদ, হিচে পীরে খুদ পীরে না সুদ। নিজে নিজে কেউ আল্লাহওয়ালা হয় নাই ও ভাই, নিজে নিজে খাজা মঈনুদ্দিন চিশতি হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতির নাম আমরা শুনছি না? কি বলেন? শুনছি না? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ এমন একজন বুজুর্গ ছিল, বলা হয়েছে উনি দ্বীনের জন্য এমন কাজ করছেন যে উনার হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে ভারতবর্ষের 7 লক্ষ হিন্দু। সুবহানাল্লাহ। আগামীকাল বলি। শুধুই তাই নয়, 7 লক্ষ হিন্দু খাজা মঈনুদ্দিন চিশতির হাতে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আর 92 লক্ষ মুসলমান ওলি আল্লাহ হওয়ার জন্য, আল্লাহর পেয়ারা বান্দা হওয়ার জন্য 92 লক্ষ মুসলমান ওনার হাতে বায়াত গ্রহণ করছে। আর জীবনে নামাজ ছাড়বো না, আর গুনার কাজ জিন্দেগিতে করব না। কেমন মানুষ? দামি না কম দামি? আমাদের মতো না, আমাদের মতো নামে মুসলমান না, আমাদের মতো চাপাবাজি মুসলমান না। খাজা মঈনুদ্দিন নাম, খাজা মঈনুদ্দিন চিশতির নাম বেচে কত মানুষ খাইতেছে। খাজা মঈনুদ্দিন চিশতির নাম বিক্রি করে কত মানুষ মাজার দিয়া কি করতেছে? ধন সম্পদ কামাই করতেছে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি নিজে নিজে এত বড় দামি হয় নাই। 7 লক্ষ হিন্দু কালিমা এমনি মুসলমান হয় নাই। 92 লক্ষ মুসলমান ওনার হাতে এমনি এমনি বায়াত গ্রহণ করো নাই। উনি আগে নিজে মানুষ হয়েছে, সত্যিকারের মুমিন হয়েছে। উনি আগে নিজে সত্যিকারের আশিক রাসূল হয়েছে। বলা হয়েছে উনিও আল্লাহ তাআলার দরবারে এত মাকাম পৌঁছাবার জন্য, এত দামি হওয়ার জন্য জমানার শ্রেষ্ঠ ওলি, জমানার শ্রেষ্ঠ বুজুর্গ খাজা উসমান হারুনি রহমাতুল্লাহ আলাইহির মজলিসে 20 বছর পয়রা থাকতে হয়েছে। যেমন ত্যাগ স্বীকার তেমন ফল, যেমন কর্ম তেমন ফল। হ্যাঁ, আমরা আমাদের সামনে যাদের ফাঁকা আছে একটু কষ্ট করে মেহরবানি করে একটু চাইপা বসি, আগায় আগায় বসি, মজলিসের সুন্দর। তো খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি উনি নিজে নিজে এত বড় দামি হয় নাই। খাজা মঈনুদ্দিন চিশতি নিজে নিজে এত বড় আল্লাহওয়ালা হয় নাই, এত বড় দামি মানুষ হয় নাই। এমন সৌভাগ্যবান মানুষ খাজা মঈনুদ্দিন চিশতি, এমন সৌভাগ্যবান মানুষ উনিও নিজেকে আল্লাহর দরবারে দামি বানাইবার জন্য, ওনার নিজের নামাজটা সহি হওয়ার জন্য, নিজের নামাজটা দামি বানাইবার জন্য, খাজা মঈনুদ্দিন চিশতির কোরআন তেলাওয়াত আল্লাহর দরবারে দামি বানাইবার জন্য, খাজা মঈনুদ্দিন চিশতির দিলের ভিতরে আল্লাহর মোহব্বত বদ্ধমূল হওয়ার জন্য উসমান হারুনির মজলিসে 20 বছর সঙ্গ অবলম্বন করতে হয়েছে। আমি আপনি হক্কানি আলেমের কাছে 10 মিনিট বসি না,
এমনও মানুষ আছে নবীর ওয়ারিস যারা, তাদের সঙ্গে জীবন ভর কি নাই, সম্পর্ক নাই। যাদের মজলিসে বইলে কোরআন তেলাওয়াত শুরু হবে, যাদের দরবারে আসলে ইমানটাই কি হয়ে যাবে, দামি হয়ে যাবে, ওনাদের মজলিসে আমরা বসি না। অথচ সাহাবী কেমন দামি মানুষ ছিলেন, আল্লাহ নবীর সঙ্গ পাইয়া, আল্লাহ নবীর সঙ্গ পাইয়া সাহাবীর ঈমান দামি হয়ে গেছে, সাহাবীর হায়াত দামি হয়ে গেছে। আল্লাহ নবীর সঙ্গ পাইয়া সাহাবীর নাম কুরআনুল কারীমে আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছে। কোরআনের যার নাম আছে সে কত বড় সৌভাগ্যবান। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু, আল্লাহর নবী যখন আম্মাজান হযরত আয়েশা, আম্মাজান হযরত খাদিজাতুল কুবরাকে বিবাহ করলেন, হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা ওনার গোলাম হযরত যায়েদ ইবনে হারেসাকে আল্লাহ নবীর জন্য উপহার দিলেন, এই নেন ওগো আল্লাহর নবী, আপনার জন্য আজকে থেকে যায়েদ ইবনে হারেসা উপহার স্বরূপ, হাদিয়া স্বরূপ দ্বীনের দাওয়াত নেওয়ার জন্য আপনি যেটাই যাইবেন, আজকে থেকে যায়েদ ইবনে হারেসা সে আপনার সঙ্গে সঙ্গ অবলম্বন করবে, আপনার খেদমত করবে। আল্লাহ নবী যেই দিন তায়েফ দেশে গেলেন দ্বীনের দাওয়াতের জন্য, সেই স্থানেও যায়েদ ইবনে হারেসাকে নিয়ে গেলেন। নবীর সঙ্গে থাকাটা, নবীর সঙ্গে খানাটা, নবীর ঘরে থাকাটা কত বড় সৌভাগ্যবান। আর যে শিশুর হাতে আল্লাহ নবীর, যে শিশুর মাথার মধ্যে আল্লাহ নবী হাত রাখছেন, ওই শিশুটা কত বড় দামি। যার ঘরে আল্লাহ নবী খানা খাইছেন সে কত বড় দামি মানুষ, কত বড় দামি সাহাবী। যার ঘরে আল্লাহ নবী নামাজ পড়ছেন সে কত বড় দামি সাহাবী। যারে আল্লাহ নবী বলছেন এ যায়েদ আজকে থেকে তুমি আমার সন্তান, সে কত বড় দামি মানুষ, সে কত বড় দামি সাহাবী। তো আল্লাহ নবীর জন্য আম্মাজান হযরত খাদিজা যায়েদকে উপহার দিয়ে দিলেন, নেন আজকে থেকে সে আপনার খেদমত করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট হযরত যায়েদ ইবনে হারেসা কয়েক বছর অবস্থান করলেন। একদিন হযরত যায়েদ ইবনে হারেসার বাবা অনেক ধন সম্পদ নিয়ে নবীর ঘরে চলে আসলেন আর বলতেছেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত ধন সম্পদ লাগে সবকিছু আপনি নিয়ে নেন, ধন সম্পদের বিনিময়ে আমার সন্তান যায়েদ ইবনে হারেসাকে আপনি মুক্তি করে দেন, আপনি আজাদ করে দেন। আল্লাহ নবী বলতেছেন, হে যায়েদ, তুমি আমার অবস্থা দেখতেছো, আমার অবস্থা তোমার ভালো করে জানা আছে। আমার সঙ্গে তুমি যদি না থাকতে চাও তাহলে বিনা টাকায়, বিনা দিরহামে তোমাকে আজাদ করে দিলাম, তুমি তোমার বাবার সঙ্গে চলে যাও। যায়েদ ইবনে হারেসা বলতেছেন, এ বাবা, এমন একটা ঘরের মধ্যে আমি থাকতেছি যেই ঘরের মধ্যে ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আমিন প্রতিনিয়ত আগমন করে। হে বাবা, এমন একটা ঘরের মধ্যে আমি অবস্থান করতেছি যার নিকট, এমন একজন ব্যক্তির নিকট আমি অবস্থান করতেছি যার নিকট জিবরাইল আমিন 24,000 বার ওহী নিয়ে আগমন করলো। বাবারে, আল্লাহ নবীর সঙ্গে আমি জীবন যাপন করতেছি, আপনি আমার আব্বা হইতে পারেন, আমি আমার এই নবীজির ঘর থেকে, নবীর ঘর ছেড়ে আমি কোথাও যাইতে রাজি না। আব্বা যান, আপনি চলে যান, আমার জন্য দোয়া করবেন, আমার জন্য কোনো পেরেশানি করবেন না। আমি আপনার ঘর থেকেও এই ঘরের মধ্যে সবচেয়ে বেশি সুখে আছি। বলেন না, বলেন না, যার বসবাসটা আল্লাহ নবীর ঘরে, দু জাহানের বাদশার ঘরে, সে কত বড় দামি মানুষ। হযরত যায়েদ ইবনে হারেসার বাবা হযরত হারেসা নৈরাশ হইয়া হযরত যায়েদকে নবীর নিকট রাইখে চলে আসলেন। আল্লাহর নবী হযরত যায়েদের ভালোবাসা মুহাব্বত দেখা যায়েদের হাত ধরে বাইতুল্লাহর নিকট চলে আসলেন আর বলতেছেন, মাওলা,
যায়েদ আমাকে দিল থেকে এরকম মহব্বত করে। ওই মক্কার লোকেরা, আজকে থেকে কেউ যায়েদকে গোলাম বলবা না। আজকে থেকে যায়েদ হলো আমার সন্তান, আর আমি হলাম যায়েদ ইবনে হারেসার বাবা। সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে সলে তোরা সলে কুনাদ, সোহবতে তলে তোরা তলে কুনাদ। গরনশিনাত ফেরেশতা বাদিও, গরনশিনাত ফেরেশতা বাদিও, ওয়াহশত আমুজ ওয়া খিয়ানাত ওয়ারিউ। সৎসঙ্গে স্বর্গবাস। এই জন্য আল্লাহ তাআলা সূরা তাওবার 19 নম্বর আয়াতে বলেন, গুনাহ বর্জন করার পরে হে মুমিনরা, গুনাহ বর্জনের পরে নেককার লোকদের সঙ্গ অবলম্বন করো। কেন অবলম্বন করবা? নামাজটা দামি হয়ে যাইবে, ঈমান দামি হয়ে যাইবে, গুনাহের উপর লজ্জত চলে আসবে, তওবা করার তৌফিক হয়ে যাইবে। কোনদিন ইমাম সাহেব আপনাকে বলবে না, এ মুসলমান ভাই, যদি আপনার আমার সম্পর্কটা মসজিদের ইমাম সাহেবের সঙ্গে হয়ে যায়, ইমাম সাহেব কোনদিন বলবে না ভাই আপনি আপনার বিবিকে বেপরদায় রাখবেন, কোনদিন বলবে না। ইমাম সাহেব কোনদিন বলবে না ভাই যান নিজের কন্যাটাকে বেপরদায় রাখবেন। ইমাম সাহেব বলবে না ভাই যান হারাম পথে উপার্জন করবেন। ইমাম সাহেব আপনাকে কোনদিন গুনাহের কাজের কথা বলবে না। প্রকান্তরে যাদের সঙ্গটা, যাদের উঠা বসাটা খারাপ মানুষের সঙ্গে, গুনাহগারদের সঙ্গে, এদের জন্য বিশ্ববিখ্যাত ওলি আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে বলছেন, এ দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলার নূরের তৈরি সকল ফেরেশতারা মাসুম, কেউ কোনোদিন গুনার কাজ করবে না, করে নাই। ওই নূরের তৈরি ফেরেশতারা যদি জমিনের খারাপ লোকদের সঙ্গে, চোর বাটপারদের সঙ্গে সঙ্গ অবলম্বন করে, জমিনের নিকৃষ্ট মানুষের সঙ্গে নূরের তৈরি ফেরেশতারা, মাসুম ফেরেশতারা যদি উঠা বসা করে, তাহলে সঙ্গ এমন একটা দামি জিনিস, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। ফেরেশতারা যদি জমিনের চোরদের সঙ্গে উঠা বসা করে, তাহলে সঙ্গ গুণে ফেরেশতারাও গুনাহগার হয়ে যাইবে। গরনশিনাত ফেরেশতা বাদিও, গরনশিনাত ফেরেশতা বাদিও, ওয়াহশত আমুজ ওয়া খিয়ানাত ওয়ারিউ। তাহলে এই ঘন্টাব্যাপী আলোচনা দ্বারা আমরা কি বুঝলাম? যে দুইটা কাজ করলে বান্দা দামি হয়ে যায়। এক নাম্বার কাজ হইল কেউ যখন গুনাহমুক্ত জিন্দেগি করে, আর দুই নাম্বার হইল কেউ যখন গুনাহমুক্ত জিন্দেগির পরে একজন নেককার লোকদের সঙ্গে কি করে সঙ্গ অবলম্বন করে। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি বোঝার এবং আমল করার তৌফিক